তাহলে সাধারণ মূল রেখাগুলো আমরা আর কি পড়াশোনা করেছি। তো কয়েকটা ছোট্ট, ছোট্ট জিনিস আমি আর কি বলবো। কয়েকটা জিনিস আমি আর কি শেয়ার করব। একটু ছবিটা দেখাই। আ ছবি এখন দেখাচ্ছি না। কয়েকটা বিষয় একটু বলে নিই। বিশেষ করে স্ত্রী হাতে। স্ত্রী হাত যখন আমরা দেখি বিয়ে করবার সময় বা অন্যান্য কোনো সময়, এই হাতের মধ্যে বেশ কিছু সময় দেখা যায় যে মাউন্ট গুলো খুব উঁচু, উঁচু হয়ে রয়েছে। দেখে মনে হবে যে সব ক্ষেত্রগুলোই খুব ভালো হয়ে রয়েছে। এই টাইপের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন যে জীবনে তেমন কিছু করতে পারছেন না। কিছু না কিছু প্রবলেম নিয়ে বসে রয়েছেন এবং আল্টিমেটলি সাকসেসফুল নন। কিছু বেশ ভারী টাইপের হাতযুক্ত মহিলা যাদের হাতগুলো দেখতে সুন্দর নয়, হাতের আঙ্গুলগুলো বেঁটে, বেঁটে খানিকটা ছেলেদের মতো। তারা কিন্তু খুব ভালো সংসার করতে পারেন। এইরকম কয়েকটা ছোট, ছোট বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাদের হাতের মধ্যে মেয়েদের হাতের মধ্যে প্রচুর কাটাকুটি রয়েছে, দেখে মনে হবে যে সংসার-টংসার কিচ্ছু হবে না জীবনে। কিন্তু দেখা যায় যে সেই মানুষগুলো বেশ ভালোভাবে সংসার সুস্থ, সবল, স্বাভাবিকভাবে সংসার করতে সক্ষম হচ্ছেন। তো এরকম টাইপের বহু জিনিস আমরা আর কি অ্যাবনরমালিটি দেখতে পাই। যেগুলো আমাদের এক্সপেক্টেড যে এটা খুব সুন্দর হওয়া উচিত। হাতের গড়ন খুব সুন্দর, কিন্তু সংসার কিছুতেই করতে পারছে না। সারাদিন শারীরিক সমস্যায় ভোগে। এইরকম টাইপের বেশ কিছু বিষয় আমাদের চোখের সামনে আসে। এগুলো দেখবার সময় নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এইটা আমাদের শাস্ত্রের সঙ্গে সবসময় মিলবে না। যে আমরা বলছি হাত খুব সুন্দর হলে ভাগ্য খুব সুন্দর, তা কিন্তু একেবারেই নয়। খুব সুন্দর হাতের উপরে চন্দ্র, শুক্র, বুধ এদের প্রভাব পড়ে। একটু স্ট্রং হাতের উপর মঙ্গলের প্রভাব পড়ে। একটু ভারী টাইপের থলথলে টাইপের হাত সেখানে হচ্ছে গিয়ে পড়বে শুক্রের প্রভাব, তার মধ্যে পড়বে বৃহস্পতির প্রভাব। তো এইগুলো দেখে গ্রহ কার প্রভাব পড়েছে সেইটাকে বুঝতে হবে এবং গ্রহের কোয়ালিটি বুঝতে হবে। চন্দ্রের সেনসিটিভিটি ভীষণ বেশি। চন্দ্রের যে সংবেদনশীলতা সেটা কিন্তু অনেকটাই বেশি। এবার এই সংবেদনশীল হাত যখন হবে তখন কিন্তু তার জীবনে কিছু করা, পরিশ্রম করে কিছু করা, সেইটা বেশ কঠিন হয়ে যাবে। তাকে কিন্তু বেশ বেশি এফোর্ট দিতে হবে। আবার যে হাতগুলো মঙ্গলের বা বৃহস্পতির একটু ভারী টাইপের হাত, পরিশ্রমী মানুষের হাত, তারা কিন্তু সহজেই জীবনে চাকরি-বাকরি করতে পারবে বা জীবনে দাঁড়াতে পারবে। হাতের মধ্যে যদি শনির প্রভাব থাকে, তাহলে স্ট্রাগল ও বেশি। চাকুরি পাওয়ার প্রভাব সেটাও কিন্তু বেশি। আমাদের মনে হতে পারে যে শনির প্রভাবযুক্ত মানুষ দাঁড়াতে পারবে না। কিন্তু শনির প্রভাব থাকলে পরে সে কিন্তু চাকুরির প্রতি অনুরাগযুক্তও হতে পারে। এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে প্রেডিকশন করবার সময়। এইগুলো আরকি একটু অনুভব করতে হবে। এই অনুভূতিটা আমাদের খুব জরুরি। এবং এই অনুভূতির উপর বেস করেই আমরা আল্টিমেটলি করব যেটা, সেটা হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন করবার জন্য আমাদের অনুভূতিটা খুব জরুরি। হাতের মাঝখান মানে হচ্ছে করতলের মধ্যিখানটা। এইটা কিন্তু ভীষণ রকম ইম্পোর্টেন্ট। করতলের মাঝখানটা সে বলে দেবে যে এই মানুষটার কতটা সাস্টেইন করতে পারবে। এই মানুষটার মধ্যে কতটা আ দ্রুত আরোগ্য লাভের ক্ষমতা রয়েছে। এই সমস্ত প্রত্যেকটা বিষয় সেইগুলো ডিপেন্ড করবে হাতের কোয়ালিটির উপর। তো হাতের কোয়ালিটিটা ভীষণ রকম ইম্পোর্টেন্ট। তো যাই হোক আমি একটা ছবি আরকি বার করি। তারপরে আমরা স্টার্ট করব। হ্যাঁ, তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে? স্যার হয়েছে। ব্যাস। তাহলে পুরো খরচা হবে তোমার। হ্যাঁ? খরচা পাতি অনেক বেশি হয় তোমার। আমার হ্যাঁ।
সুকান্ত বাবু, খুব গল্প হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো এবার আমরা মূল রেখাগুলোর পরে কতগুলো আরো রেখা পড়ব। এবার আমাদের জীবনের যে ঘটনাগুলো, যেমন বিবাহ, আমরা যদি বিবাহ রেখা দিয়ে বিবাহ বিচার করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হবে। বিবাহ রেখা হচ্ছে একটা ছোট্ট রেখা। সেই রেখাটাকে আমরা দেখতে পাই এই হৃদয় রেখার সঙ্গে। এইরকম যদি হৃদয় রেখা হয়, এই জায়গাটাতে আমরা বিবাহ রেখা দেখতে পাই। এই হচ্ছে আমাদের হৃদয় রেখা, এরকম ভাবে যাবে। আর এইখানে আমাদের হচ্ছে কি বিবাহ রেখা এরকম ভাবে থাকবে। তো আমরা যদি বিবাহ রেখার উপর বেস করে বিবাহিত জীবন বিচার করতে যাই, তাহলে আমাদের প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা। ভুলই হবে। বিয়ের সংখ্যা কটা, বিবাহ কতবার হবে, কতগুলো প্রেম হবে, এই সমস্ত বিষয়ের একটা আন্দাজ আমরা পেতে পারি বিবাহ রেখা থেকে। তাহলে প্রথমে বিবাহ রেখা আমরা কোনটাকে বলবো? কনিষ্ঠার নিম্ন অংশে বুধের ক্ষেত্রে যে অনুভূমিক রেখা দেখতে পাওয়া যায় হৃদয় রেখার সঙ্গে সমান্তরাল, তাকে আমরা বলবো বিবাহ রেখা। এই বিবাহ রেখা আমাদের বিবাহ করবার প্রবণতাকে ইন্ডিকেট করে। আমরা কোন বয়সে বিয়ে করব সেটাকেও ইন্ডিকেট করে। তাহলে এই বয়সটাকে সবার আগে বুঝি। বয়সের ক্ষেত্রে এই যে কোরে আঙ্গুলের এই জায়গাটা, অর্থাৎ হৃদয় রেখা থেকে কোরে আঙ্গুলের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বিয়ে করবার সম্ভাব্য বয়স ধরবো। পুরোটা হচ্ছে 50 বছর। পুরো জায়গাটা যদি আমাদের 50 বছর হয়, তাহলে মাঝখানের জায়গাটাকে ছেলেদের ক্ষেত্রে একটা বয়স আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা বয়স আমরা ধরবো। তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মাঝখানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30, আর মেয়েদের ক্ষেত্রে এই বয়সটাকেই আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব 25। তাহলে যদি এই মাঝখানের থেকে নিচে থাকে, তাহলে আমরা বলবো 25-এর আগে বিয়ে। ছেলেদের ক্ষেত্রে বলবো 30-এর আগে বিয়ে। মেয়েদের ক্ষেত্রে যদি ওপরে থাকে রেখাটা মাঝখানের ওপরে, তাহলে আমরা বলবো যে 25-এর পরে বিয়ে। আর আহ সরি, ছেলেদের ক্ষেত্রে বলবো 30-এর পরে বিয়ে, আর মেয়েদের ক্ষেত্রে বলবো যে 25-এর পরে বিয়ে। এটা মোটামুটি একটা বুঝতে হবে যে বিবাহ রেখার মাঝখানটা কত বয়সকে সিগনিফাই করছে, এইটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এবার দেখা গেল যে বিবাহ রেখার আগে পিছিয়ে আরো কিছু রেখা রয়েছে। বিবাহ রেখার আগে একটা এরকম রেখা রয়েছে। তো এই যে রেখা, বিবাহ রেখার নিচে যদি এরকম ভাবে থাকে এবং বিবাহ রেখার সমান্তরাল ভাবে থাকে, তাহলে এটা কিন্তু ইন্ডিকেট করে বিয়ের আগে কোনো রিলেশনশিপ এবং বিয়ের পরে কোনো রিলেশনশিপ। যদি বিবাহ রেখার ওপরে থাকে, তাহলে এটা আমাদের বিয়ের পরে রিলেশনশিপ ইন্ডিকেট করবে। যদি বিবাহ রেখার নিচে থাকে, তাহলে বিয়ের আগে রিলেশনশিপ ইন্ডিকেট করবে। কোন বয়সে, সেটা আমরা একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেশন করতে পারবো। ওই যে জায়গাটা, পুরো জায়গাটাকে আমরা 5টা ভাগ করব। এই বিবাহ রেখার নিচ থেকে বাকি যে নিচের অংশ, সেটাকে আমরা 5 ভাগ করব। তাহলে 5 ভাগের মধ্যে 0 থেকে 25 বছর পর্যন্ত আছে। ওটাকে আমরা 0 থেকে 25 ধরবো না। ওটাকে আমরা 15 থেকে 25 ধরবো। 15 থেকে 25, তাহলে 2 বছর 2 বছর 2 বছর 2 বছর করে পাবো। অফিসিয়ালি 0 থেকে 25 ধরার কথা, কিন্তু আমি প্র্যাকটিক্যালি যেটা দেখব বা প্র্যাকটিক্যালি করলে পরে রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে 15 থেকে 25 ধরবেন। আর ছেলেদের ক্ষেত্রে 20 থেকে 25 ধরবেন। যে 20, 20, 22, 24, 26, 28, 30 এরকম। তাহলে এখানে যে দাগটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দাগটা, এই দাগটার মানে হচ্ছে মোটামুটি 22-23 বছর বয়সে একটা প্রেম হতে পারে। আবার এই যে ওপরের যে দাগটা রয়েছে, এই জায়গাটাকে আপনারা 30 থেকে 50 এই এজটাকে ধরবেন। 50-এর জায়গায় এটা কারোর ক্ষেত্রে 60-এও বিয়ে হতে পারে। কিন্তু জেনারেলি আমরা দেখি যে 50-এর পরে আর বিয়ে টিয়ে করে না। খুব বেশি মানুষ বিয়ে করে না। করতেই পারে। তো আমরা ইন জেনারেল কেসে এইটাকে 30 থেকে 50 ধরবো। তাহলে এই পার্টটাকে যদি আমরা 5টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ 4 বছর বা 5 বছর করে হবে।
তাহলে এবার এখানে যদি আরেকটা বিবাহ রেখা থাকে তাহলে আমরা বলবো যে বিয়ের পরে 35, 36, 38 বছর বয়সে আরেকটা প্রেম, আরেকটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা জেনারেলি বলি। কিন্তু আমাদের যেটা রুল বলেছে, রুল কি বলেছে? যদি কোনো রেখার প্যারালাল কোনো রেখা থাকে, সেই প্যারালাল রেখাটি মূল রেখার ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে বিবাহ রেখার যদি প্যারালাল কোনো রেখা থাকে, এই একটা রেখা, তারপরে এই আরেকটা রেখা। এই প্যারালাল রেখা এইটা কিন্তু অন্য একদিক থেকে কিছুটা শান্তিপূর্ণ বিবাহিত জীবনকেও ইন্ডিকেট করতে পারে। কিন্তু এই রেখাটা যদি প্যারালাল না হয়ে টেরাবেঁকা হয়, সেই ক্ষেত্রে ম্যারেড লাইফে অশান্তি আসতে পারে। মূল বিবাহ রেখা সেটাকেও আমাদেরকে দেখতে হবে। মূল বিবাহ রেখাটা যদি কোনো কারণে এরকম দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে কিন্তু বিবাহ জীবনে বা বিবাহিত জীবনে চরম অশান্তি ইন্ডিকেট করবে। মূল বিবাহ রেখার উপরেরটা যদি একটু বড় হয়ে যায়, তাহলে পরে সেপারেশনের সম্ভাবনা ভীষণ বেশি। এরা সেপারেশন না হয়েও অন্য স্বামী বা অন্য স্ত্রীর সঙ্গে গিয়ে থাকতে পারে। বিবাহ রেখার উপরে একটা রেখা অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এই টাইপের রেখা। কেউ কেউ বলেন এই রেখাটা হচ্ছে সন্তান রেখা, কিন্তু বেসিক্যালি এই রেখাগুলো ম্যারেড লাইফে ডিস্টারবেন্স এনে দেয়। ম্যারেড লাইফের কন্টিনিউইটি, ম্যারেড লাইফে একজনের সঙ্গে আরেকজনের সুসম্পর্ক নষ্ট করবার দিকে এরা চেষ্টা করে। বিবাহ রেখার শীর্ষ এটা যদি হৃদয় রেখার দিকে একটু নাবে, তাহলে হচ্ছে গিয়ে এটা ম্যারেড লাইফে শারীরিক সমস্যা ব্যাপকভাবে ইন্ডিকেট করে। বিয়ের পরে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে একজনের কন্টিনিউয়াস শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায়। এইটা যদি একটু মানে নিচের দিকে নয়, বাট রেখাটা একটুখানি হচ্ছে গিয়ে একটু নিচের দিকে মুখ করা, নিচে নামেনি, বাট এই রেখাটা একটু বাঁকা টাইপের, সামান্য বাঁকা। সেই ক্ষেত্রে এটা কিন্তু পারস্পরিক নির্ভরশীলতা ইন্ডিকেট করে। জেনারেলি ম্যারেড লাইফ ভালো। আরো বিভিন্ন জিনিস আমাদের দেখতে হবে, কিন্তু তার সঙ্গে এইটুকুকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সামান্য বাঁকা টাইপের, মানে ঢালু নয়। যে ঢালু রেখা বলতে আমরা বলবো যে এইটা হচ্ছে গিয়ে এই ঢালু রেখা, এরকম নয়। সামান্য যেন নিচের দিকে বাঁক নিয়েছে, সামান্য, মানে এটা আহ বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সামান্য নিচের দিকে ট্রেন্ড, তাহলে পরে ওটা কিন্তু হ্যাপি ম্যারেড লাইফ ইন্ডিকেট করে। কোন কোন সময় আমরা দেখতে পাবো, বেশ কমন লাইন এটা, যে বিবাহ রেখা এরকম সামনের দিকে বেরিয়ে এসছে। এটা ম্যারেড লাইফে শান্তির অভাব এবং এমন কারোর সঙ্গে বিয়ে যাকে কোনোদিন পছন্দ হচ্ছে না, এরকম টাইপের স্যার বেরিয়ে আসে। শনির স্যার ক্ষেত্রে চলে আসে। হ্যাঁ অনুরাগ বল। বলছি স্যার, বিবাহ রেখা যেটা আগে বললেন যে বিবাহ রেখার উপরেতে যে কোনো রেখা থাকে তাহলে মানে বিবাহের পর কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকবে, আর যদি বিবাহ রেখার নিচে যদি কোনো রেখা থাকে তাহলে মানে আগে সম্পর্ক থাকবে। এবার বিবাহ রেখা একই তো দেখছি সব রেখাগুলো, ওইটা বিবাহের রেখা আমি কোনটা বুঝবো কি করে? হ্যাঁ, এইবার এখানে আমাদের রেখা দুটো তিনটে থাকতে পারে। যেমন আমার হাতে হচ্ছে কি তিনটে রেখা আছে। একটা হচ্ছে এরকম ভাবে, একটা এরকম ভাবে, আর একটা হচ্ছে গিয়ে এরকম জায়গায়। তো এই যে নিচের দিকে যেটা রয়েছে, সেটা 19-20 বছর বয়সে একটা রিলেশনশিপ ইন্ডিকেট করে। দ্বিতীয় যে রেখাটা রয়েছে, পরবর্তী রেখাটা, সেটা হচ্ছে আমার বিয়েকেই ইন্ডিকেট করে, যে টাইমে আমি বিয়ে করেছি। পরবর্তী যে রেখাটা রয়েছে সেটা একটু বেশি এজের রেখা। এই এজটা এখনো আসেনি। এবার এই এজটাতে কি ঘটবে কি না ঘটবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সাধারণভাবে আরেকটা প্রেম আসবার সম্ভাবনা কম, কিন্তু কোনো না কোনো মহিলার সঙ্গে সম্পর্ক, ম্যারেড লাইফের অশান্তি, ডিস্টারবেন্স, সেইগুলোকে এই রেখাটা ইন্ডিকেট করবে। কিছু না কিছু প্রবলেম সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এইটা দেখে আর কি আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের যদি এই রেখাটায় বিয়ে না হতো, তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে যে 25 বছর বয়সে কি তোমার বিয়ে হয়েছে? যদি 25 বছর বয়সে বিয়ে না হতো, তাহলে তোমার 42 বছর বয়সে বিয়ে হবে। তাহলে প্রথম রেখা যেহেতু দুটোই সমান, তাই জন্য দুটোতেই বিয়ে হতে পারে। কিন্তু যদি একটা লম্বা হয়, একটা ডিপ হয়, সেই ক্ষেত্রে এটাই হচ্ছে মূল বিবাহ রেখা। বোঝা গেল? হ্যাঁ স্যার, খুব ঠিক আছে, সুন্দর বুঝিয়েছে। ঠিক আছে। আচ্ছা, বিবাহ রেখা
অন্যান্য রেখার থেকে যদি ডিপ হয় বা আমরা যদি 50টা হাত দেখি তাহলে একটা ধারণা পাওয়া যাবে যে বিবাহ রেখাগুলো সরু সরু হয়। সেই তুলনায় বিবাহ রেখা যদি গভীর হয় তাহলে বিয়ের পরে ডমিনেশন ইন্ডিকেট করে। যদি মেয়েদের হাতে থাকে স্বামীর দ্বারা ডমিনেটেড হওয়া, যদি ছেলেদের হাতে থাকে তাহলে স্বামীকে ডমিনেট করা, সরি বউয়ের কাছে ডমিনেটেড হওয়া ইন্ডিকেট করে। যদি খুব পাতলা হয় বিবাহ রেখা, খুব সরু প্রকৃতির, সেই ক্ষেত্রে বিয়ে করা হলো যে মানুষটাকে, তার স্বাস্থ্যের সমস্যা, সে রেগুলার ভুগছে, সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে রবি রেখা থেকে কোনো একটা রেখা এইরকম ভাবে বিবাহ রেখার দিকে চলে আসছে। এইটাও বিবাহ রেখাকে ভয়ঙ্কর ডিস্টার্ব করে। সেপারেশন মোটামুটি শিওর। যদি সাধারণ সেপারেশন না হয় তাহলে ভার্চুয়াল সেপারেশন হবেই। স্বামী এক জায়গায় থাকতে বাধ্য হচ্ছে, স্ত্রী আরেক জায়গায় থাকতে বাধ্য হচ্ছে। বিবাহ রেখায় যদি জব চিহ্ন চলে আসে, যদি, এটা খুব রেয়ার চিহ্ন, এই চিহ্নটা কিন্তু একটা অদ্ভুত চিহ্ন হিসেবে ট্রিটেড হবে। সাধারণ ভাবভঙ্গিতে এটা স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্কে হানি, পরস্পরের প্রতি সন্দেহ, ত্রিকোণ প্রেম, পরকীয়া প্রেম, বিবাহিত জীবনে অশান্তি, রোগ ইত্যাদিকে ইন্ডিকেট করে। কিন্তু কোন কোন ক্ষেত্রে ম্যাজিক্যালি দেখতে পাওয়া যায় যাদের হাতে এইরকম রেখা থাকে তারা বিয়ের পরে প্রভূত উন্নতি, মানে বউ, এমন বউকে বিয়ে করেছে রাজ্য এবং রাজকন্যা দুটোই পেয়েছে। খুব রেয়ার, জব চিহ্নের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কিন্তু এইরকম ঘটনাও ঘটতে দেখতে পাওয়া যায়। সাধারণ প্রেডিকশন হচ্ছে এই রেখাটা ম্যারিড লাইফের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো বিবাহ রেখা আমরা দেখে বিয়ের অবস্থা কোয়ালিটি বিচার করব, কিন্তু এর সঙ্গে আমাদের হৃদয় রেখা দেখতে হবে, আয়ু রেখা দেখতে হবে, শিরোরেখা দেখতে হবে, মণিবন্ধ দেখতে হবে, বৃহস্পতির ক্ষেত্র দেখতে হবে, শুক্রের ক্ষেত্র দেখতে হবে, প্রেমের রেখা দেখতে হবে, মার্শাল লাইন দেখতে হবে, চন্দ্রের ক্ষেত্র দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে কিনা সেগুলো দেখতে হবে। এইগুলো দেখবার পরে আমরা প্রেডিকশন করতে পারবো যে বিয়েটা কেমন হবে। তখন কি আমরা এই ব্যাপারটা জানবো, কিন্তু বিবাহ রেখাটা মোটামুটি আমরা বুঝলাম। তো এইটা আমরা এই যে একসঙ্গে মেলানো, এটা আমরা পরবর্তীকালে করব। এরপরে আমরা যে রেখাটাতে আসব সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট রেখা, যার নাম হচ্ছে রবি রেখা। রবি রেখা ইন্ডিকেট করবে একটা মানুষ কতটা লাইফে জীবনে দাঁড়াতে পারবে। ভাগ্য রেখা, এই রেখাটার আমরা নাম দিয়েছিলাম লাইন অফ কর্মা। আর এই যে রবি রেখা, এই লাইনটার নাম দেব আমরা লাইন অফ অ্যাচিভমেন্ট। ভাগ্য রেখা হচ্ছে লাইন অফ কর্মা, আর রবি রেখাকে আমরা বলবো লাইন অফ অ্যাচিভমেন্ট। কর্মা তাকে করতেই হবে, কর্ম করলেই যে সে সাকসেসফুল হবে সেরকম কিন্তু ব্যাপার নেই। কিন্তু রবি রেখা বলে দেবে যে এই মানুষটা কতটা প্রতিষ্ঠা পাবে, কতটা যশস্বী হবে, তার কর্ম কতটা স্বীকৃতি পাবে, সে জীবনে আলটিমেটলি কতটা দাঁড়াতে পারবে। তাই বড় একটা জায়গা দাঁড়াবার জন্য ভাগ্যরেখার একটা সমান্তরাল রেখা থাকা খুব জরুরি। সমান্তরাল রেখা আয়ু রেখা থেকে উঠতে পারে, সমান্তরাল রেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠতে পারে, এরকম আয়ু রেখা এখান থেকে একটা রেখা উঠেছে, এটাও হতে পারে। এবং এই এসেনশিয়াল সমান্তরাল রেখা হিসেবে আমরা রবি রেখাকেও পেতে পারি। রবি রেখা ভাগ্য রেখার সমান্তরাল হয়ে যদি থাকে, ভাগ্য রেখায় যত বাধা বিঘ্ন কষ্ট ব্যথা যন্ত্রণা থাক না কেন, সেই রবি রেখা কিন্তু এই জাতককে এগিয়ে নিয়ে যাবে। রবি রেখা ইন্ডিকেট করবে কোন বয়সে জাতক জীবনে আলটিমেট সাকসেস পাবে। আমাদের একটা যে বলে না যে 37 বছর বয়সের পর থেকে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, 40 বছর বয়সের পর থেকে আপনি আর পেছনে ফিরে তাকাননি। তো এই বয়সটা বলে দেবে রবি রেখা কোথায় হৃদয় রেখাকে ছেদ করেছে। এই হলো 25, এই হলো 50। তাহলে যার ক্ষেত্রে এইটা রয়েছে এরকম জায়গাতে, তাকে আমরা বলবো যে 32 বছর বয়সের পর থেকে তোমার কেরিয়ারে গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে বা আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভাগ্যরেখা খুব সুন্দর, রবি রেখা নেই। বহু মানুষের হাতে দেখবেন ভাগ্যরেখা সুন্দর, রিক্সাওয়ালার হাতেও পেয়ে যাবেন। রিক্সাওয়ালা, তারপরে হচ্ছে চা দেয়, চায়ের দোকান, এই টাইপের লোকেদের হাত দেখবেন যে ভাগ্যরেখা অনেকের হাতে বেশ
সুন্দর আছে। অনেকের হাতে ভাগ্যরেখাই নেই, হাত থপথপে, কিন্তু বেশ কিছু মানুষের হাতে দেখবেন ভালো ভাগ্যরেখা রয়েছে। তো এই যাদের হাতে ভাগ্যরেখা রয়েছে তারাও চা বিক্রি করছে, কিন্তু রবি রেখাটা দেখবেন নেই। একটু আগে একটা মেয়ে এসেছিল, মেয়েটা হচ্ছে ওরাও, মানে সাঁওতাল না, ওই ঝাড়খণ্ডের মেয়ে। তো ওর হাতে দেখলাম দুর্দান্ত ভাগ্যরেখা এবং তার সঙ্গে একটা সুন্দর রবি রেখা। তো মেয়েটাকে আমি বললাম, তার 20 বছর মতো বয়স, যে ও সরকারি চাকরি পাবেই, এবং ওর কুণ্ডলিতে দশমে বসে রয়েছে রবি। তো এই যে রবি রেখা কোন বয়সটাতে ছেদ করেছে হৃদয় রেখাকে, সেটা আমরা গাঁট দেখে বুঝে যাব। প্রথম গাঁট মানে 25 বছর, দ্বিতীয় গাঁট মানে 50 বছর, তৃতীয় গাঁট মানে 75 বছর। তো এখান থেকে আমরা বলবো যে কোন বয়সের পর থেকে বেটারমেন্ট হবে। রবি রেখা যদি স্ট্রেট নাবে এবং মোটামুটি হাতের মাঝামাঝি পর্যন্ত নাবে, তাহলে হচ্ছে এটা একটা ব্যাপক রবি রেখা হিসেবে ট্রিটেড হবে। অত্যন্ত সুন্দর রবি রেখা। যদি রবি রেখার সঙ্গে এইরকম টাইপের রেখা থাকে, এটা কিন্তু প্রতিবন্ধক রেখা হিসেবে ট্রিটেড হবে। রবি রেখায় যদি এরকম থাকে, এটাও প্রতিবন্ধক রেখা হিসেবে ট্রিটেড হবে। সম্মান, যশ, প্রতিষ্ঠা, চাকুরি, জীবনের স্থায়িত্ব, স্থিতিশীলতা প্রাপ্তিতে বাধা। রবি রেখায় যদি এরকম রেখা থাকে প্যারালালি আরেকটা, এইটা হচ্ছে গিয়ে কনফিউজ জাতক, জীবনে কি করবে সেটা ঠিক করতে পারছে না। রবি রেখায় যদি ত্রিশূল দেখতে পাওয়া যায়, অত্যন্ত ভালো একটা রেখা, এবং এই জাতক জীবনে কিছু করবেই। কোনো কোনো সময় রবি রেখায় পতাকা দেখতে পাওয়া যায়। পতাকা মানে হচ্ছে এইরকম টাইপের রেখা। এটাকেও জেনারেলি ভালো রেখা হিসেবেই ট্রিট করা হয়। এই রেখাটাও জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তিতে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক ফল দিয়ে থাকে। কিন্তু অবশ্যই হাতের কোয়ালিটি দেখে নেবেন। হাতের কোয়ালিটি খারাপ বা তোতলা মানুষ, তাকে কিন্তু রাজনীতিতে রাখা যাবে না। বলছি স্যার, ওই যে এক একটা গিট কত বছর বললেন, একবার রিপিট করলে ভালো হতো। 25, 50, 75। ঠিক আছে। রবি রেখা থেকে ত্রিশূল নয়, বাট শাখা উঠেছে এরকম করে। এটা ডুয়াল প্রফেশন ইন্ডিকেট করে, যে একসঙ্গে একাধিক প্রফেশনের মধ্যে মানুষটা জড়িত। কোন কোন সময় রবি রেখার উপরে এই টাইপের একটা রেখা দেখতে পাওয়া যায়। একটাই রেখা, এটা কিন্তু দুটো রেখা নয়। এই রেখাটাকে আমরা শুভ রেখা হিসেবেই ট্রিট করব। যখনই কোনো ক্ষেত্রে আমরা বন্ধনী দেখতে পাবো, সেই বন্ধনীটা আমাদের ক্ষেত্রে ক্ষেত্রটার স্ট্রেংথকে বাড়িয়ে দেবে। যদিও শনি বন্ধনী শনির স্ট্রেংথ বাড়ায়, শনি বন্ধনী আমরা পড়বো, বন্ধনীত্রয় আজকে আমরা দেখব। তো এই যে রাউন্ড শেপ রবি রেখার ক্ষেত্রে এবং তার সঙ্গে একটা রবি রেখা, এই জাতক জীবনে উন্নতি করে। সাধারণত ডমিনেট করতে হয় এমন প্রফেশনের সঙ্গে থাকে। রাজনৈতিক ক্ষেত্র, পুলিশ, মিলিটারি, আর্মি, ওকালতি, জাজ, এই সমস্ত সরকারি উচ্চ পদ, এইরকম ক্ষেত্রে এরা যেতে পারে। বেশ রেয়ার সাইন, খুবই রেয়ার সাইন এবং খুবই এফেক্টিভ। এইবার রবি রেখায় যদি জব চিহ্ন থাকে, গুপ্ত শত্রুতা। রবি রেখায় জব চিহ্ন মানে হচ্ছে গুপ্ত শত্রুতা থাকবে, পেছনে লোক ডিস্টার্ব করছে, বাবার সাপোর্ট নাই, বাবা হয়তো সাপোর্ট দিতে পারছে না, হয় বাবার টাকা পয়সার অভাব। এই জাতককে নিজেকেই দাঁড়াতে হবে। তো এই জাতকের দাঁড়ানোর জন্য একটা খুব স্ট্রং ভাগ্যরেখা চাই, আদারওয়াইজ কিন্তু এই জাতক দাঁড়াতে পারবে না। রবি রেখা থেকে নিম্নগামী শাখা, এই একটা শাখা নিচের দিকে নেমে গেল, প্রতিবন্ধকতা। এই ক্ষেত্রে লোকে পেছনে কথা বলে, নাম যশ কিচ্ছু নেই, বেশ সমস্যা। রবি রেখা থেকে দুটো শাখা নিচের দিকে, নিজেই নিজের জীবন ধ্বংস করেছে। নিচের দিকে রবি রেখা থেকে দুটো শাখা নিচের দিকে বেরিয়েছে, নিজেই নিজের জীবনটাকে বরবাদ করেছে। নিজের ভুল ডিসিশন। আমার এক ক্লায়েন্ট আছে, তার মারুতির বেশ বড় সার্ভিস সেন্টার ছিল, সে পেট্রোল পাম্প খুলতে গিয়ে তার সব গেছে, না হয়েছে সার্ভিস সেন্টার, না গেছে আছে তার পেট্রোল পাম্প, সবকিছু শেষ। তো এই যে নিচের দিকে এই রেখাটা নেমেছে, এটা কিন্তু নিচের দিকে নেমেছে। এটা হতেই পারে এই রেখাটা উপরের দিকে উঠেছে, সেটা দেখলে পরে বুঝতে পারবেন যে রেখাটা উপরের দিকে উঠেছে। এবার রেখাটা উপরের দিকে উঠেছে। এই রেখা কিন্তু ইন্ডিকেট করে মানুষের সাপোর্ট,
জননেতা হওয়ার সম্ভাবনা। রেখা নিচের দিকে নামলে নেগেটিভ ফল, রেখা যদি ওপরের দিকে উঠে রবিকে টাচ করেছে মানে ব্যাপক সাপোর্ট। এই বড় বড় রাজনৈতিক নেতা যারা পিসি, মা, দিদি এদের সাপোর্টে উঠেছে, মানে নিজের যা ক্ষমতা তার থেকে সাপোর্টটা অনেক বেশি কাজ করে গেছে, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের হাতে এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে গিয়ে বিরাট বড় হওয়ার চিহ্ন। রবি রেখা যদি হাতে একটু ছোট টাইপের থাকে, রবি রেখা হচ্ছে ছোট, এইটুকু, খুব ভালো চিহ্ন। নিজের ইন্ডিভিজুয়াল থিঙ্কিং আছে, কোনো টেনশন নেই, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা। এরা চাকরিতে বিশ্বাস করে, এরা যে ব্যবসা ট্যাবসা খুব বেশি করবে তা নয়, ব্যবসা বুদ্ধি নেই, ছোট চিন্তা ভাবনার মানুষ, চাকরি করবে, অনেস্টলি চাকরি করবে। এরা যদি হৃদয় রেখা পর্যন্ত আসে, রবি রেখা হৃদয় রেখা পর্যন্ত আসা মানে তাতেও চাকরি করবে, বাট ফ্যামিলিতে কিছু বিরোধ কাজ করবে, পারিবারিক অশান্তি, সেখান থেকে এই মানুষ কিন্তু বেরোতে পারবে না। রবি রেখা একটু হৃদয় রেখা ক্রস করে যাওয়াটা বেটার। রবি রেখা হচ্ছে কি হৃদয় রেখা ক্রস করাটা আমরা সব সময় বলবো ভালো। কিন্তু রবি রেখা যত স্ট্রং হবে, যত বড় হবে, তত কিন্তু এই মানুষগুলোর ফ্যামিলি লাইফ ডিপ্রাইভড হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। পার্সোনাল সুখ সেটা কমবে, বিলাসিতা বাড়তে পারে, কিন্তু পারিবারিক সুখ, শান্তি, তৃপ্তি সেগুলো কিন্তু কমিয়ে দেবে রবি রেখা যত বড় হবে। যত বড় বড় বিখ্যাত লোক রয়েছে যারা পৃথিবীতে বিশাল কিছু করেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যারিড লাইফে অসুখী, বিবাহিত জীবনে এদের কিছু না কিছু সমস্যা থাকবে, কারণ এরা এত কাজে ব্যস্ত যে এদের পরিবার এদের কাছ থেকে পুরোপুরি সময় পায় না। তখন আইদার পরিবার অন্য জায়গায় যায় অথবা এদের অন্যের সাপোর্ট নিতে হয়, তো সেই ক্ষেত্রে এদের পারিবারিক সমস্যা দেখতে পাওয়া যায়। বরঞ্চ হৃদয় রেখা রবি রেখা যদি ছোট থাকে, সেই ক্ষেত্রে এরা অল্পে সন্তুষ্ট, জীবনে স্থিতিশীলতা আছে এবং বিবাহিত জীবন শান্তিপূর্ণ। এই হলো মোটামুটি রবি রেখা। রবি রেখা আমাদের একটা থাকা দরকার, নাম যশ করতে গেলে জ্যোতিষ করে একটা রবি রেখা আমাদের লাগবে। এবার রবি রেখা হচ্ছে ভাঙা ভাঙা। রবি রেখা হচ্ছে এমন একটা রেখা যেটায় প্রচুর পরিবর্তন দেখতে পাওয়া যায়। ছোটবেলা থেকে রবি রেখা যা নিয়ে জন্মেছে, তারপরে পরবর্তীকালে রবি রেখা বিরাট লম্বা হয়ে গেছে, এরকমও দেখতে পাওয়া যায়। 2 বছর আগে রবি রেখা এরকম এরকম ছিল, 2 বছর পরে রবি রেখা একদম স্ট্রেট এরকম, আমি নিজের চোখে দেখেছি। তো রবি রেখাতে যে পরিবর্তন আসবে না সেটা আমাদের কারোর ক্ষেত্রে হাত দেখে নিশ্চয়ই আমরা এখন নিজেদের হাতের দিকে একবার করে তাকাচ্ছি যে রবি রেখাটা কেমন আছে না আছে। তো রবি রেখা পরিবর্তন আসতে পারে এবং রবি রেখা ব্যাপক চেঞ্জ হয় এমন একটা রেখা। তো আমার ক্ষেত্রে চেঞ্জ আমি দেখতে পেয়েছি, রবি রেখা পরিবর্তন হয়েছে। 4 বছর আগের আমি আর 4 বছর পরের আমি, দুটোর মধ্যে অনেক পরিবর্তন, রবি রেখাতেও প্রচুর পরিবর্তন হয়েছে। তো এরপরে আমরা চলে আসব আমাদের মঙ্গল রেখা, যাকে আমরা বলবো মার্শাল লাইন। এইটা একটা দুর্দান্ত দামি রেখা। মার্শাল লাইনটা হচ্ছে আয়ু রেখার পাশাপাশি এইরকম টাইপের একটা রেখা দেখতে পাওয়া যায়। আমাদের প্রায় প্রত্যেকের হাতেই এই লাইনটা আছে। এই মার্শাল লাইন তখনই অ্যাক্টিভ হয়, তখনই কাজে লাগে যখন হাতটার মধ্যে মঙ্গলের প্রভাব থাকে। তখন এই জাতক কিন্তু এই মঙ্গলের কাজটাকে করতে পারে। হাতটা যদি চৌকো প্রকার হয়, হাতটা যদি একটু স্টিফ টাইপের হয়, হাতে মঙ্গলের ক্ষেত্র প্রমিনেন্ট থাকে, হাতে নীল নীল দাগ কম থাকে, হাতটা একটু ভারী টাইপের, হাতের মধ্যে মাউন্ট গুলো প্রমিনেন্ট, আঙ্গুলের মাথাগুলো একটু স্কোয়ার টাইপের, সেই ক্ষেত্রে মার্শাল লাইন রেজাল্ট দেবে। আদারওয়াইজ হাতটা পাতলা, হাতের মধ্যে প্রচুর কোটি কোটি রেখা, সেই সব হাতে মার্শাল লাইনের কোনো ভ্যালু নেই। মার্শাল লাইন মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, প্রচুর কর্ম ক্ষমতা দিতে পারে, একটা মানুষের নিজের যে মত সেইটাকে পুরোপুরি প্রতিষ্ঠা করার ক্ষমতা দিতে পারে মার্শাল লাইন। কাজের প্রচন্ড এনার্জি, খেলোয়াড়দের জন্য মার্শাল লাইন থাকা খুব জরুরি। যে কোনো প্লেয়ারের যে কনসিস্টেন্সি, সেই জায়গাটাতে মার্শাল লাইন মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট।
মার্শাল লাইন মানুষের মধ্যে কোনো কোনো সময় অপরাধ প্রবণতা জাগায়। কখন জাগায়? যদি মার্শাল লাইন থেকে কোনো নিম্নগামী রেখা শুক্রক্ষেত্রের দিকে ঢুকে আসে। এটাও মোটামুটি রেয়ার সাইন, অপরাধীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এর সঙ্গে যদি এই বেল্টে কোনো একটা তিল ঠিল পড়ে যায়, তাহলে কিন্তু তার লোভ, তার আগ্রহ, তার বাস্তব জগতের প্রতি মোহ, সেগুলো তার মধ্যে অপরাধ প্রবণতা নিয়ে আসার চেষ্টা করে। এগুলো আমরা হাতের কোয়ালিটি দেখে বুঝতে পারবো। মার্শাল লাইন যদি বড় হয়, বড় বড় বিপদ থেকে রক্ষা করে। আয়ুরেখার মধ্যে এরকম ভাঙা রয়েছে, মার্শাল লাইন লম্বা হয়ে রয়েছে, বিরাট বিপদ থেকে বেরিয়ে এলো, বড় রোগের থেকে সে বেরিয়ে এলো। আয়ুরেখায় জব চিহ্ন, পাশে মার্শাল লাইন রয়েছে, কিছুই হলো না, জাতক খুব আরাম করে জীবন কাটিয়ে দিল, কিচ্ছু হলো না, হয়তো ওই সময় খানিকটা ক্রনিক আমাশায় ভুগে গেল, এরকম টাইপেরও হতে পারে। আয়ুরেখার মধ্যে নিম্নগামী রেখা, ভালো একটা মার্শাল লাইন রয়েছে, কিচ্ছু হলো না, জাতক হচ্ছে গিয়ে দারুণ ভাবে জীবন কাটিয়ে দিল। মার্শাল লাইনের মধ্যে কোনো কোনো সময় এইরকম কাটা দেখতে পাওয়া যায়। লক্ষ্য করুন, আমি দুটো কাটা দেখাচ্ছি। দুটো কাটাই বিপদ থেকে রক্ষা করে। বিপদটা বন্ধন হতে পারে, পুলিশি ঝামেলা, হসপিটালাইজেশন, এগুলো সব বন্ধন। এইবার প্রথম যে খোপটা বানালাম, এই খোপটা, এই জায়গাটা, এটা এটা হচ্ছে বন্ধন থেকে মুক্তি হবেই। কোনো কারণে পুলিশি ঝামেলা, হসপিটালাইজেশন ইত্যাদি হলে পরেও সেখান থেকে জাতক মুক্তি পাবেই পাবে, পাবেই। কিন্তু পরেরটার ক্ষেত্রে বড় ধরনের ভোগের সম্ভাবনা, শাস্তি ভোগ, এইটা কিন্তু মার্শাল লাইন থাকা সত্ত্বেও এখান থেকে মুক্তি পাওয়া মুশকিল আছে। এইবার এই রেখাটা আছে এবং তার সঙ্গে আয়ু রেখা এইরকম ভাবে বেরিয়ে গেছে, আয়ু রেখাটা বাইরের দিকে, সেই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা, পুলিশি ঝামেলা ভয়ঙ্কর ভাবে। এর মধ্যে যদি কালো স্পট থাকে, বা এই রেখাগুলোর ওপরে যদি কালো স্পট থাকে, বা এখানে যদি কালো স্পট থাকে, এই ক্ষেত্রে ফেঁসে যাওয়া, চক্রান্তের শিকার হওয়া ইত্যাদির সম্ভাবনা, অর্থাৎ বেশি টাইপের নেগেটিভিটি, সেইটার সম্ভাবনা বৃদ্ধি পাবে। মঙ্গল রেখা যদি প্রমিনেন্ট হয়, জাতক বা জাতিকার মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা, প্রচন্ড জেদি, নিজের টুকু ছাড়া বোঝে না। এই জাতক বা জাতিকা, তাদের মধ্যে হঠকারী মানসিকতা, প্রচন্ড পরিশ্রম করবার ক্ষমতা, বুদ্ধির অভাব, এই সমস্ত বিষয়গুলো ইন্ডিকেট করে। লড়াই করবার মেন্টালিটি দেয় মার্শাল রেখা বা মঙ্গল রেখা। এই হলো আমাদের মোটামুটি মঙ্গল রেখা। এরপরে আমরা চলে আসব ভ্রমণ রেখা। আগেকার দিনে ভ্রমণ বলতে মোটামুটি জলপথে ভ্রমণ, বিদেশ যাত্রা, এই সমস্ত মানে হচ্ছে জাহাজে করে যেতে হবে। তাই জন্য সেই বিদেশ যাত্রার রেখা বা ভ্রমণ রেখা হিসেবে এইখানের একটা রেখাকে ইন্ডিকেট করা হতো, এই টাইপের রেখা। এইটা দেখে বলা হতো যে প্রচুর ভ্রমণ আছে। তো পৃথিবী বদলে গেছে, কিন্তু ভ্রমণ বদলায়নি। ভ্রমণ রেখা এটাই রয়েছে। পৃথিবী পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেও আমাদের ভ্রমণ রেখা পাল্টায়নি। এই রেখাটাকেই আমরা বলবো ভ্রমণ রেখা। এই রেখাটা অনেক ক্ষেত্রে স্ট্রেট ভাবেও যায়, এই রকম ভাবে চলে যায়। এইটা রেখাটা আমাদের মাতৃ সুখের হানি ইন্ডিকেট করে। তার সঙ্গে সঙ্গে ভ্রমণ, ঘোরাঘুরি এই সমস্ত একটু একটু দেয়। কিন্তু মূলত একটু যদি বেঁকে থাকে, চন্দ্রক্ষেত্রের মধ্যেই থাকে, তখন তাকে আমরা ভ্রমণ রেখা বলে থাকি। ভ্রমণ জেনারেলি আমাদের একটু বিলাসিতা মধ্যেই পড়ে। যারা একটু পয়সা কড়ি বেশি আছে, তারা এই বিলাসিতাটা বেশি করতে পারেন। অন্যদের ক্ষেত্রে এই ভ্রমণের যে শখ থাকলেও সবসময় সম্ভব হয় না। তো এর জন্য আমাদের এই বিলাসিতার ক্ষেত্র, অর্থাৎ শুক্র এবং চন্দ্রের ক্ষেত্র, এটাকে একটু প্রমিনেন্ট থাকতে হবে। অন্যথায় কিন্তু ভ্রমণ রেখা থাকলে পরেও সে আর দেখা গেল যে ভ্রমণ সারা জীবনে হসপিটাল আর বাড়ি ছাড়া আর কিছুই করেনি। তো এই রেখাটার নাম বলবো আমরা ভ্রমণ রেখা। এখান থেকে যদি এরকম কাটা থাকে, একটার ক্ষেত্রেই, যে কোনো একটার ক্ষেত্রে যদি কাটা দেখতে পাওয়া যায়, এরকম কাটা রয়েছে, তাহলে ভ্রমণকালে বিপদ। এই কাটা এসে যদি ক্রস চিহ্ন বানায়,
শাস্ত্র বলছে ভ্রমণকালে মৃত্যু। আমি ভ্রমণে মৃত্যু লোকের ছক দেখেছি, ট্রেনে করে ট্রেনের মধ্যে মারা গেছে, ছক নয় হাত দেখেছি, ট্রেনের মধ্যে মারা গেছে, তাহলে ভ্রমণকালে মৃত্যুই হবে। বাট হাত দেখে কিন্তু এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যে ভ্রমণকালে মারা যাবে। সত্যি বলতে যে ভ্রমণকালে লোকটা কেন মারা গেল, ট্রিটমেন্ট করিয়ে ফিরছিল, সেইখানে লোকটা মারা গেছে। বিদেশ না, আপনার টাটা 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 না, মুম্বাইতে কোনো একটা ক্যান্সার রিসার্চ সেন্টার, মেবি ওটাও টাটা হতে পারে। তো সেখানে ট্রিটমেন্ট করিয়ে ফিরছিল, ফিরতে ফিরতে ওখান থেকে বলে দিয়েছিল যে এই লোকটা আর বাঁচবে না। তো লোকটাকে বাড়িতে নিয়ে আসার পথে ট্রেনেই ভদ্রলোক মারা যান। তো এই যে ট্রেনের মধ্যেই ভদ্রলোক মারা গেলেন, এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি, কারণ ওনার হাত দেখেছি, একদম মারা যাওয়ার পরে হাত দেখেছি, মারা যাওয়ার আগেও ওনার হাত দেখেছি। তো সেই ক্ষেত্রে উনি যে ট্রেনে মারা যাবেন বুঝতে পারিনি। শাস্ত্র বলছে, বইপত্র বলছে যে এখানে যদি ক্রস চিহ্ন থাকে, এই ভ্রমণ রেখাতে এরকম দাগ এবং সেখানে ক্রস চিহ্ন এরকম টাইপের, তাহলে সেই ক্ষেত্রে এই মানুষের ভ্রমণকালে মৃত্যু হওয়ার বা বিরাট সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু ভ্রমণের রেখায় যদি এরকম নিম্নগামী রেখা থাকে, তাহলে ভ্রমণের কারণে অশান্তি, অর্থ ব্যয় এই সমস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ভদ্রলোকের মাতৃসুখ নিয়ে সমস্যা থাকবে। এই রেখা যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, ভ্রমণের কারণে প্রচুর অর্থ ব্যয়, ভ্রমণকালে শারীরিক অসুস্থতা, এই রেখা থেকে যদি একটা শাখা রেখা ভাগ্য রেখার দিকে ওঠে এইভাবে, সেই ক্ষেত্রে অজানা কোনো মানুষের মাধ্যমে ভাগ্য উন্নতি, হঠাৎ করেই পার্টনারশিপ, সেই পার্টনারশিপে জীবনে বিরাট উন্নতি, এই রেখাটা কিন্তু কার্যকরী রেখা, এটা কাজ করে। এরপরে আমরা চলে আসব দিব্য অনুভূতি রেখা। এই রেখাটা আমাদের ক্ষেত্রে আমরা পাবো হাতের মধ্যে চন্দ্র ক্ষেত্রে এইরকম একটা রেখা। এই রেখাটির নাম হলো দিব্য অনুভূতি রেখা। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের হাতে এই রেখা রয়েছে। যারা মোটামুটি উচ্চশিক্ষার দিকে যাওয়ার চেষ্টা করছেন প্রত্যেকের হাতে, আমাদের এখানে আমাদের মতন মাঝারি শিক্ষিত লোক রয়েছেন, অনেক উচ্চশিক্ষিত মানুষও রয়েছেন, তাদের হাতে এই রেখাটা কিন্তু প্রমিনেন্ট থাকবে। যারা গবেষণা করবেন তাদের হাতে এই রেখাটা একটু দরকার। এই রেখাটা না থাকলে পরে ওই নতুন কোনো বিষয় মনকে একটা লেভেলে নিয়ে যাওয়া সেটা কিন্তু হবে না। মেডিটেশন করা, মনকে স্থির করা, বিরাট ধৈর্য ধরে কোনো একটা কিছুকে খোঁজা, এইসব কিছু করতে পারবেন না। এই রেখাটা কম্পালসারি লাইন, এই রেখাটা লাগবে। এবং আপনারা হাত খুলে দেখুন, অন্তত পক্ষে 80% এর হাতে এই রেখাটা পাবেন, পেতেই হবে, পাবেনই পাবেন। এই রেখাটা ছোট হতে পারে, এই রেখাটা ভাঙা হতে পারে, কিন্তু এইরকম চন্দ্র ক্ষেত্রে এরকম টাইপের রেখা আপনাদের থাকবেই এই জায়গাটাতে। যার নেই শুধু সে বলুন যে আমার নেই। খুব যদি হাত রিজিড হয়, খুব যদি স্ট্রং সলিড হাত হয়, তাহলে সেই আমার নেই, ছোট থাকতে পারে। কি হেমন্ত পান্ডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই থাকতে পারে, তোমার হাতে না থাকলে পরেও কোনো অসুবিধা নেই। এই জন্য তোমার মন হচ্ছে কি স্থির হয় না, একটা পাথর দেখে আর একটা পাথর দেখে চপ করে চলে যাও। এই কারণে মনের স্থিরতার অভাব ঘটে। সুদীপ্ত আছে? নেই স্যার। হাত কি রিজিড, খুব শক্ত প্রকৃতির হাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শক্ত প্রকৃতির হাত হলে পরে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব ঘটবে এবং ইনটিউশন পাওয়ার এটা কিন্তু কমবে। এই ক্ষেত্রে আমাদের এই রেখাটা দরকার। এই রেখাটা আমি বলবো অঞ্জন রায়চৌধুরী বলছি। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আচ্ছা, বলছি যে হ্যাঁ, আমি তো এই মধ্যেখানে ক্লাস করতে পারি, ডিস্টার্ব করছি না। আপনার সমস্ত রেকর্ডিং গুলোই আমি শুনছি। মানে আমার এমন হচ্ছে যে মিটিং পড়ে যাচ্ছে আর কি, হয় ইউনিভার্সিটি না তো কলেজে। আচ্ছা, যেটা হচ্ছে যে আজকে পেরেছি, একটু দেরি হলো। আমার কিন্তু বাঁ হাতে খুব ভালো একটা রেখা আছে, এই রেখাটা। ডান হাতে কিন্তু আপনার, হ্যাঁ, বাঁ হাতে মানে অনেক বড় আর কি, মানে একদম চন্দ্রের জোনটা পুরো ধরে। যদি ডান হাতে পুরুষদের এই রেখাটা থাকে তাহলে তিনি হচ্ছেন গিয়ে অ্যাক্টিভ। যখন মাইন্ড ইনঅ্যাক্টিভ থাকবেন তখন তিনি অনেক চিন্তা করতে পারবেন।
আপনি যে ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠে দেখলেন চিন্তা ভাবনার স্তর পাল্টে গেছে। তো এইরকম ঘটনা হচ্ছে গিয়ে আপনার একদম 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 ঠিক। আমি মানে যখন কোনো কিছু পড়াশোনা নিয়ে মানে রিসার্চে ভাবি তখন আমি বসে মানে আরাম কেদারায় বসে নিয়ে চিন্তা করি আর কি। ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আপনার ক্ষেত্রে কনসিয়াস মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি বেশি হবে যদি বাঁ হাতে থাকে, আর ডান হাতে থাকলে পরে কনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি সেটা বেশি থাকবে। আমিও একটু দেখে নিই আমার হাতে আছে কিনা। আমার হাতে একটা আছে মোড়া মতো, মানে ঠিক ভালো নয়। আচ্ছা, স্যার দু হাতেই থাকলে কি হবে? হ্যাঁ হ্যাঁ স্যার দু হাতেই থাকলে, আমার যেমন দু হাতেই আছে। হ্যাঁ, দু হাতেও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইনটিউশন পাওয়ার খুব ভালো। কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড দুটোই মোটামুটি অ্যাক্টিভ, এরকম থাকতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাস্ট্রোলজি প্রফেশনের জন্য আমাদের একটু থাকা দরকার। যদি না থাকে তাহলে মাইন্ডের এক্সারসাইজ করতে হবে। মাইন্ডের এক্সারসাইজ মানে হচ্ছে মেডিটেশন, এটা আমাদেরকে করতে হবে, এটা করতেই হবে। করলে পরে এই রেখা তৈরি হয়ে যাবে। এবং যে ওয়ার্ডটাকে আমরা বলি মনন, সেই মনন আমাদেরকে করতে হবে, তাতে করে কিন্তু আমাদের এই জায়গাটা ডেভেলপ করে যাবে। আচ্ছা, এই রেখাটার নাম হচ্ছে দিব্যানুভূতি রেখা। যারা মহাপুরুষ, মহাপুরুষ মানে রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, এরকম, এদের ক্ষেত্রে এই রেখাটা চন্দ্র বেষ্টনী রেখা হিসেবে কাজ করবে। এরকম রেখা, যদি এইরকম রেখা কারোর হাতে থাকে এবং সেই রেখাটা অ্যাক্টিভ হয়, তাহলে পরে এই মানুষটা যা ভাববেন সেটাই হবে। ভয়ঙ্কর মনের জোর, এবং এই মানুষটার ইচ্ছায়, এই মানুষটার মতে বিভিন্ন জিনিস, বিভিন্ন ঘটনা সেইগুলো তৈরি হবে। যা ভাববেন সেটাই বাস্তব। ওই এখনকার দিনে আমাদের রবিশঙ্করজি, গুরু রবিশঙ্করজি, ওরকম টাইপের যারা লোক রয়েছেন যাদের স্পিরিচুয়াল পাওয়ার মারাত্মক, সেই টাইপের লোক, তাদের হাতে এই ধরনের দিব্য অনুভূতি রেখা থাকবে। এরা স্বপ্নে জ্ঞান লাভ করেন। তো একটুখানি পজ করে নিচ্ছি, একটা ছোট্ট জিনিস বলবো, এক সেকেন্ড একটু পজ করে নি। স্যার আমার হাতে আছে কিন্তু টেরা বেঁকা দুই হাতে। ঠিক আছে, ক্লাসটা করে নি, তারপরে বলবো। পজ করতে পারছি না। টেরা বেঁকা থাকলে পরেও কোনো অসুবিধা নেই, তার মানে মন অন্যদিকেও যাবে। কিন্তু এইরকম স্ট্রেট যদি থাকে, খুব রেয়ার, তারা কিন্তু দিব্য অনুভূতি লাভ করতে সক্ষম হবে। এরপরে আমাদেরকে করতে হবে অনুপ্রেরণার রেখা। এই মানুষগুলো খুব ব্যালেন্সড, এদের হাত থেকে প্রচুর মানুষের উপকার হয়। এরা খুব ভালো গাইড, স্পিরিচুয়াল গাইড হতে পারেন। এবার হচ্ছে গিয়ে আমাদের অনুপ্রেরণার রেখা, সেইগুলো হচ্ছে এরকম টাইপের রেখা পাওয়া যায়। এদের ইচ্ছা শক্তি মারাত্মক লেভেলের হয়। আমাদের প্রত্যেকের হাতের মধ্যে এরকম একটা দুটো দেখতে পাওয়া যাবে। এই স্যার রেখা আমার আছে অনেকগুলো, স্যার অনেকগুলো আছে আমার। কালকে মিষ্টি নিয়ে আসবি। তো এই রেখাগুলো যাদের হাতে গভীর থাকে, প্রমিনেন্ট থাকে, তারা কিন্তু নিজের ইচ্ছায় প্রচুর জিনিস করতে পারেন। কোনো বাধাই এদের কাছে বাধা নয়। এরা জীবনের সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন। এদের জীবনী শক্তি মারাত্মক। এরা প্রেম করতে পারেন ভীষণ ভালো। প্রেমের ক্ষেত্রে এরা প্রচন্ড রোমান্টিক, কারণ এই রেখাগুলো শুক্র ক্ষেত্র থেকে উঠেছে। শুক্র ক্ষেত্র মানুষের জীবনে প্রাপ্তিকে ইন্ডিকেট করে। এরা বিভিন্ন রকম জিনিস, ভোগ, সুখ, এগুলি প্রাপ্ত হতে পছন্দ করেন। তাহলে এই রেখার নাম হচ্ছে লাইন অফ সাপোর্ট বলতে পারি আমরা, অনুপ্রেরণা বলতে পারি, যেখান থেকে এদেরকে এগিয়ে যাওয়ার পথে এরা সাপোর্ট পেয়ে থাকেন। এই রেখাগুলো আমাদের হাতে থাকা জরুরি। এখান থেকে আরো একটা প্রেডিকশন আমরা করতে পারি। অনেক মেয়ে বা ছেলে এসে আমাদেরকে বলে যে দেখো তো আমার প্রেমটা টিকবে কিনা। তাহলে আমাদের প্রথমে জিজ্ঞেস করতে হবে তোমার এখন বয়স কত। তাহলে তার বললো বয়স হচ্ছে গিয়ে 15 বছর। তাহলে এখন আমি অনুপ্রেরণার রেখা একটা করে দিচ্ছি, একটা। এবার বলছে আমার বয়স হচ্ছে 15 বছর। তাহলে আমাকে খুঁজে বার করতে হবে যে আয়ু রেখায় 15 বছর বয়সটা কোন জায়গায় আছে। তাহলে আয়ু রেখায় ধরে নিচ্ছি 15 বছর বয়স এই জায়গাটায় থাকলো। তাহলে কোনো একটা অনুপ্রেরণার রেখা যদি এর দিকে মুখ করে থাকে,
তাহলে প্রেমটা টেকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, প্রেমটা বেঁচে থাকবার সম্ভাবনা অনেকটাই বাড়লো। কিন্তু দেখলাম যে এখানে অনুপ্রেরণার রেখা নেই, রেখাটা রয়েছে কোথায়, এইরকম ভাবে মুভ করে। তাহলে এই প্রেম কিন্তু টিকবে না, এই প্রেম টিকছে না, এই প্রেমের ক্ষেত্রে সমস্যা চলে এলো। এর সঙ্গে আমরা হোরারিটা একবার দেখে নেবো, হোরারিটা আমি শেখাবো এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমার অনুপ্রেরণার রেখা। এরপরে আমরা করব বন্ধনী ত্রয়, অর্থাৎ 3টে বন্ধনী। আমরা মোটামুটি রেখা সংক্রান্ত আলোচনা আজকেই শেষ করব। আমাদের 3টে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীটা হচ্ছে সলোমন রিং। আমরা এটা সবাই খুঁজি। এইটা হচ্ছে পারফেক্ট সলোমন রিং। আমাদের হাতে এই পারফেক্ট সলোমন রিং নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে এইরকম টাইপের সলোমন রিং থাকতে পারে, বা হচ্ছে গিয়ে এইরকম একটা সলোমন রিং থাকতে পারে, বা এইরকম একটা থাকতে পারে। এগুলো প্রত্যেকটাকেই আমরা সলোমন রিং হিসেবেই ট্রিট করব, যদিও কোনোটাই পারফেক্ট নয়। তো আমাদের সবার হাতেই যদি খুব শক্ত হয় সেই ক্ষেত্রে সলোমন রিং নাও থাকতে পারে, কিন্তু যদি আমাদের যাদের যাদের হাত একটু নমনীয় টাইপের, তাদের প্রত্যেকের হাতে এই বেল্টে একটি লাইন থাকবে। এইখান থেকে এই বেল্টের মধ্যে এখানে একটি লাইন এরকম টাইপের, এরকম টাইপের, এরকম টাইপের কিছু না কিছু একটা থাকবেই, থাকতে হবে। যদি হাত একদম ড্রাই টাইপের হয়, হাতের মধ্যে রেখার সংখ্যা খুব কম থাকে, সেই ক্ষেত্রে এক্সেপশন, কিন্তু আদারওয়াইজ যারা আমরা জ্যোতিষ চর্চা নিয়ে বসে আছি, আমাদের হাতে এই রেখা থাকবে। আছে তো? হ্যাঁ স্যার আছে। ম্যাডামদের হাতে আছে নাকি? স্যার অন্ধকারে বসে আছি, দুর্গাপুরে এসেছি, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে পরে দেখে আমাদেরকে গ্রুপে বলে দিতে হবে যে পাওয়া গেছে কিনা। পাওয়া যাবে। একদম স্যার, একদম একদম। হ্যাঁ, তো আচ্ছা স্যার। আমরা ম্যাক্সিমামের হাতেই আমরা এই রেখাটা পাবো। এইবার হচ্ছে গিয়ে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা ডাবল সলমন রিং দেখতে পাই, এরকম একটা, আবার এরকম একটা, এরকম টাইপের থাকে। কারোর কারোর ক্ষেত্রে আবার এখানে চতুর্ভুজও দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একটু বেশি ভাগ্যবান হয়ে থাকেন, মানে এদের মত অনুযায়ী, এদের চিন্তা অনুযায়ী সিস্টেম চেঞ্জ হয়, যে এরা এরা আর কি ভালোভাবেই থাকেন, সমস্যাগুলো থেকে এরা মুক্তি পেয়ে থাকেন। সলমন রিং যদি হাতের মধ্যে থাকে, এডুকেশন অনেক বয়স পর্যন্ত হয়। এটা ডিগ্রি নয়, এটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা এরা গ্রহণ করতে থাকেন। জীবনের প্রচুর অভিজ্ঞতা, প্রচুর জ্ঞান, প্রচুর অনুভব, সমস্ত কিছু নিয়ে এরা মানুষকে জ্ঞান দিতে পারেন, এবং এরা মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারেন। আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করব, আমাদের জন্য সলোমন রিং কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। এটা ভীষণ দরকার, এতে বৃহস্পতির ক্ষেত্রটা স্ট্রেংথ পায় এবং হজম সমস্যা বাড়ে, সরি হজম সমস্যা কমে, হজমের ক্ষমতা বাড়ে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই মানুষগুলোর মধ্যে বয়স বাড়ার সাথে সাথে ব্যক্তিত্বের প্রকাশ বাড়ে। ফলে এদেরকেও যত বয়স বাড়ে, বাড়ির লোকরা বলে যে, প্রথমে বলে দাদা তুমি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ, তারপরে কাকু তুমি আরো হ্যান্ডসাম হয়ে যাচ্ছ, তারপরে জেঠু তুমি কত হ্যান্ডসাম, এইরকম ব্যাপারগুলো হতে থাকে। যত বয়স বাড়তে থাকে তত কিন্তু তার ব্যক্তিত্ব, তার যে ওভারঅল লুক, আলটিমেট সৌন্দর্য, সেই বিষয়গুলো কিন্তু বাড়তে থাকে। ভাঙাচোরা থাকলে পরেও বিশেষ দোষ নেই, তবে পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা খুব বেশি। আর এখানে যদি কাটাকুটি থাকে এরকম, বা হচ্ছে গিয়ে তিল, এগুলো ক্ষতিকারক চিহ্ন। মূলত সন্তানের ক্ষেত্রে, বিবাহিত জীবনে এরা ক্ষতি ইন্ডিকেট করে। এডুকেশনে যে খুব ক্ষতি হয় তা কিন্তু নয়, কিন্তু ওভারঅল সাধারণ জীবনে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। এরপরে যদি আমাদের শনি বন্ধনী দেখতে পাওয়া যায়, এইটা রেয়ার সাইন। এটা হচ্ছে শনি বন্ধনী। খুব পাপি তাপি লোকেদের থাকে, জীবনে সারা জীবন কষ্ট,
কষ্ট 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 আর কষ্ট। তো এদের জীবন খুব কষ্টের মধ্য দিয়ে যায় এবং আলটিমেটলি এদের সংসার থেকে বেরিয়ে যাওয়ার পথে নিয়ে আসতে চেষ্টা করে। প্রিয়জন বিয়োগ, মনের দুঃখ, মানসিক অশান্তির অভাব, এই সমস্ত জিনিস এদেরকে নিয়ে যায়। প্রচুর দায়িত্ব নিতে হয়, অনেক সময় বিয়েই হয় না, ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়ে করতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে ভাই বোন ফ্যামিলি বা পারিপার্শ্বিক লোকজন, দায় দায়িত্ব, এই সমস্ত নিয়ে চলতে হয়। ওভারঅল এই লাইনটাকে আমরা ভালো লাইন বলবো না। কিন্তু এই লাইনটা যদি এরকম টাইপের থাকে, আমাদের প্রত্যেকের হাতে এই দুটোর মধ্যে একটা পাবো, ম্যাক্সিমামের হাতে দুটোর মধ্যে একটি লাইন আমরা পেয়ে যাব। কারণ এই লাইনটাই আমাদেরকে অ্যাস্ট্রোলজির দিকে নিয়ে এসছে। তো বেশিরভাগের ক্ষেত্রেই থাকবে। এই যে লাইনটা, এই পাশের লাইনটা, এইটাকে বলা হয় লাইন অফ এডুকেশন বা এডুকেশন লাইন। আমরা কিন্তু শিরোরেখাকে এডুকেশন লাইন বলি না। এই ছোট্ট যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলি এডুকেশন লাইন। এটা আমাদের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা কিন্তু থাকবে। আপনারা মিলিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের হাত দেখে। এই দুটোর মধ্যে একটা থাকবে। তো এইটা ভাঙা থাকলে পরে বিরাট সমস্যা কিছু দেয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন, মানসিক শান্তি, তুষ্টি, এইটা কিন্তু ব্যাহত করে। বিশেষ করে পারিবারিক দিক থেকে আমাদের শান্তির একটা অভাব মনের মধ্যে থেকে যায় কোনো না কোনো দিক থেকে, যে কেন এরকম হলো, আমি তো পাপ করিনি, কেন এমন হলো, আমার সাথে কেন এই ধরনের ডিস্টারবেন্স কাজ করছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে থেকে যায়। এখান থেকে কিন্তু আমরা চট করে বেরোতে পারি না, কিছু না কিছু ডিস্টারবেন্স আমাদেরকে ধরে রাখে। এরপরে একটা রেখা, তার নাম হচ্ছে, আচ্ছা, সলোমন রিংকে কিন্তু আমরা বৃহস্পতি বন্ধনী বলে থাকি। এই রেখার নাম হচ্ছে শুক্র বন্ধনী। এইটা হচ্ছে লাইন অফ লাক্সারি বলা যেতে পারে যদি এরকম ভাবে থাকে। এবার এই যে ক্ষেত্র রবি আর শনি এই দুজনকে ঘিরে রয়েছে, এর কিন্তু দূর দূর পর্যন্ত শুক্রের সঙ্গে সম্পর্ক নেই, তাহলেও এটাকে শুক্র বন্ধনী বলা হচ্ছে কেন? তো এটা বলা যেতে পারে যে এটা বৃহস্পতি ক্ষেত্র শেষ এবং বুধের ক্ষেত্র শুরু, এই জায়গাটাকে ইন্ডিকেট করছে। এই দুটি ক্ষেত্রের সঙ্গে শুক্রের সম্পর্ক আছে। শুক্র বুধের ক্ষেত্রে নিচস্থ হয় আর বৃহস্পতির ক্ষেত্রে উচ্চস্থ হয়। তাই এই জায়গাটাতে বুধ এবং বৃহস্পতির এই দুটি ক্ষেত্র, এরা কিন্তু শুক্রের বলবত্তার সঙ্গে সম্পর্কিত। তো আমার মনে হয়েছে এই সম্পর্ক থেকেই এই রেখাটার নাম শুক্র বন্ধনী দেওয়া হয়েছে, গার্ডল অফ ভেনাস। তো এই যে গার্ডল অফ ভেনাস বা শুক্র বন্ধনী, এইটা একটা রেয়ার সাইন, খুব কম লোকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তার জীবনে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত আসবে এবং এই মানুষটা জীবনে প্রচুর ভোগ করতে পারবে, পরিশ্রম টেনশন ছাড়া। ভোগ অনেকেই করে, তার সঙ্গে অনেক স্ট্রেস থাকে, কিন্তু এর কিন্তু অত চাপ টাপ থাকবে না। এ একদম সুখী শান্তিপূর্ণ জীবন, যেমন বউয়ের কাছ থেকে সুখী তেমন স্বামীর কাছ থেকে সুখী, যেমন বউয়ের কাছ থেকে সুখী তেমন লোকের বউয়ের কাছ থেকেও সুখী। এর জীবনে ভোগের শেষ নেই এবং টেনশন ফ্রি ভোগ, পুরো আনন্দে রয়েছে। এবার এখান থেকে এই রেখাটা আমাদের কারুর হাতেই নেই, এই শেপ আমাদের কারুর হাতে নেই। এই রেখাটা এরকম আমরা মাঝে মাঝে দেখতে পাই, কোনো কোনো ক্ষেত্রে এই রেখাটা এরকম হয়ে যায়। আমি একটু দেখে নিই আমার ক্ষেত্রে কিরকম আছে। তো এইরকম আমাদের হাতে দেখতে পাবো। আমরা যারা জ্যোতিষ চর্চা করি, আমরা অনেকেই পরবর্তীকালে একটু মানুষের সঙ্গে, বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বেড়েই যায়।
এটা কমন ব্যাপার অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে। তো স্যার তাদের যদি দুটো, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বললাম যদি স্যার দুটোই থাকে, শনি বন্ধনীয় কারো হাতে আছে, শুক্র বন্ধনীয় হাতে আছে, আমার যেমন দুটোই আছে। দুটোই পুরোপুরি আছে? হ্যাঁ, পুরোপুরি আছে স্যার। কি সর্বনাশ, এরকম? হ্যাঁ স্যার এরকম। এইটা হচ্ছে একটা আরেকটাকে প্রশমিত করবে, জীবনে পেয়েও আর কি পাচ্ছেন না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। আর কলেজ টলেজে পড়াকালীন অনেক প্রেম ট্রেম করতে পারেন। না স্যার ওরকম হয়নি, কিন্তু মানে একবারই হয়েছিল, ওরকম একবারই হয়েছে, মানে আচ্ছা, আর কোনো প্রেম হয়নি। এই রেখাটা থাকাটা খুব একটা সুবিধাজনক নয়, কারণ শুক্র বন্ধনী বা শনি বন্ধনী কেউই তার ফল দিতে পারছে না। যদি শুক্র বন্ধনী এবং শনি বন্ধনী একটা ভয়ঙ্কর ত্যাগের লাইন আর একটা ভয়ঙ্কর ভোগের লাইন, তো এরা কিন্তু এখানে ফল দানে অক্ষম হচ্ছে। ফলে এরা দুটোর মধ্যে কেউই আপনাকে পুরোপুরি ফল দিতে পারছে না, একটা আরেকটাকে অপোজ করছে। যদি দুটোই থাকে তাহলে আপনার মধ্যে বিরাট স্পিরিচুয়ালিজম থাকবে, আপনার আশেপাশের মধ্যে মানুষজনের মধ্যে বা আশেপাশে এলাকার মধ্যে বড় মন্দির থাকবার সম্ভাবনা রয়েছে, বড় মানে জাগ্রত। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শুক্র বন্ধনীর যে নেগেটিভিটি, বহু মহিলার সঙ্গে সম্পর্ক, বহু মহিলার সঙ্গে ভোগ করা, টাকা পয়সা নষ্ট করা, সেই জিনিসগুলো কিন্তু হবে না। হুম। তো এটাকে আমরা ভালো মন্দ দুটোর মধ্যে একটা থাকা যেমন খুব ভালো, আর একটা থাকা বেশ খারাপ, কিন্তু দুটোই থাকলে পরে সেটা কিন্তু একটা আরেকটাকে নিউট্রাল করে বসে থাকবে। এইরকমটা আমরা দেখতে পাই সাধারণ হাতটা দেখলে পরে জল তত্ত্বের মানুষদের এরকম এরকম, বা হচ্ছে গিয়ে দুদিকে এরকম এরকম টাইপের দেখতে পাই। এরা রোমান্টিক মানুষ, প্রেম ট্রেম করে, বিয়ে শাদী করে মোটামুটি সুখেই সংসার কাটায়। এটা ভালো লাইন হিসেবে ট্রিট করতে হবে। তবে এইরকম থাকলে পরে এর সঙ্গে যদি শুক্র ক্ষেত্র দুর্বল হয়, এই জায়গা দুটো যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই জাতকের মূত্রনালীর পীড়া দেখতে পাওয়া যেতে পারে। কোনো কোনো সময় যৌন ক্ষমতা সেটাও কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই এই জায়গাগুলো যদি দুর্বল হয়, আর তার সঙ্গে যদি ভগ্ন শুক্র বন্ধনী থাকে, পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যৌন ক্ষমতার হানি ইন্ডিকেট করে। আর আরেকটা জিনিস, শুক্র বন্ধনী যদি প্রমিনেন্ট থাকে, পুরুষ কিংবা মহিলা যাদের হাতেই হোক না কেন, তাদের মাধ্যমে কিন্তু বহু বিপরীত লিঙ্গের মানুষ উপকৃত হয়ে থাকেন। যদি সুকান্ত বাবুর মাধ্যমে অনেক মহিলা তারা কিন্তু উপকৃত হবেন। এটা কলেজ লাইফে হতে পারে, সাধারণ জীবনে হতে এখানে পারে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আপনার এই যে শুক্র বন্ধনীটা যেটা বলছেন, এটা কি গোলই হতে হবে? কারোর কি কৌণিক যদি মানে কিং থাকে, কিং মানে ওখান থেকে একটা রেখা এসছে, এখান থেকে একটা রেখা এসছে, দুটো ইন্টারসেক্ট করেছে আর কি, করে শুক্র বন্ধনী তৈরি করেছে। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ দিস আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সেটা শুক্র বন্ধনী ধরা যায় না? না, এটা শুক্র বন্ধনী নয়, তবে আচ্ছা পার্শিয়াল ফল দেবে। আচ্ছা। পার্শিয়াল ফল দেবে মানে এর সঙ্গে প্রচুর মানুষের যোগাযোগ থাকবে, এই মানুষটার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, শুক্রের যা যা গুণাবলী সেগুলো প্রবল ভাবে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটা মোটামুটি হ্যাপি, বেশ হ্যাপি একটা লাইফ লিড করতে পারবে। তাহলে এইটা হলো আমাদের মোটামুটি তিনটে বন্ধনী, শুক্র বন্ধনী, বৃহস্পতি বন্ধনী আর শনি বন্ধনী। লাস্ট আজকে আমরা যে রেখাটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ব্যবসা রেখা বা স্বাস্থ্য রেখা। তাহলে এই রেখাটাকে আমরা কেনই বা ব্যবসা রেখা বলবো, আর কেনই বা একে আমরা স্বাস্থ্য রেখা বলবো? কেউ কেউ এটাকে আবার লাইন অফ লিভার বলে থাকেন। তাহলে লাইন অফ লিভারই বা কেন আমরা বলবো? তাহলে এই রেখাটা কিভাবে থাকে? এই রেখাটা এরকম ভাবে থাকে, এই রেখাটাকে আমরা বলি ব্যবসা রেখা। এবার একটা জিনিস আমাদেরকে একটুখানি চলে যেতে হবে সাধারণ রাশি চক্রে। সাধারণ রাশি চক্রে বুধ হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি।
ষষ্ঠ ভাব মানে কালপুরুষের 6th হাউস অর্থাৎ কন্যার অধিপতি হচ্ছে বুধ। বুধ আমাদের যে কোনো রকম সংক্রমণ, যে কোনো রকমের শারীরিক সমস্যা, সেগুলোকে আপন করে নেওয়ার টেন্ডেন্সিকে ইন্ডিকেট করে। বাইরে ভাইরাস ঘুরছে, আমি খপ করে ধরে নিলাম। তো এই যে ধরে নেওয়া, এইটাকে ইন্ডিকেট করে বুধ। তাহলে এইখানে আয়ু রেখা থেকে একটা রেখা বুধের ক্ষেত্রের দিকে গেছে। এই রেখাটার স্ট্রেংথ ইন্ডিকেট করবে আমার স্বাস্থ্য কেমন। তো এই যে রেখাটা, এই রেখাটা থেকে আমরা বুঝতে পারবো যে এর মানুষটার স্বাস্থ্যটা কেমন, যে আয়ু রেখা থেকে কতটা রস, কতটা শক্তি এ শোষণ করে নিচ্ছে। তো এইটা যখনই আমরা বুঝতে পারবো, তখন আমরা বুঝতে পারবো লোকটার স্বাস্থ্য কেমন। তো এই বুধের ক্ষেত্র পর্যন্ত গেছে বলেই এর নাম হচ্ছে স্বাস্থ্য রেখা, এবং এটা গেছে আয়ু রেখা থেকে। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমার আত্মরেখা হচ্ছে আমার আয়ু রেখা, সেখান থেকে রেখাটা গেছে বুধের ক্ষেত্রের দিকে। এই দরজাটা একটু খুলে ঢুকিয়ে দেন। বুধের ক্ষেত্রের দিকে গেছে। বুধ ইন্ডিকেট করে হিসেব নিকেশ, বাণিজ্য, ব্যবসায় লাভ এবং ক্ষতি। তাই বুধের ক্ষেত্রের দিকে যখন এই রেখাটা ঢুকলো, তখন আমরা বলবো যে এই রেখাটা ইন্ডিকেট করবে ব্যবসার প্রতি আগ্রহ বা হিসেব নিকেশের প্রতি এই মানুষটার দখল। তাহলে এই কারণে এই রেখাটাকে আমরা বলছি ব্যবসা রেখা। এই রেখাটাকে সেন্ট জার্মান বলেছেন লাইন অফ লিভার। তো আমাদের হাতের যে মাঝখানটা, এই জায়গাটা ইন্ডিকেট করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পাওয়ার, যে এই মানুষটা কতটা খেয়ে হজম করতে পারে। বেশ কিছু মানুষ আছেন তারা খেলেই পেটের গন্ডগোল হয়, আর বেশ কিছু মানুষ আছে তারা হচ্ছে গিয়ে প্রচুর খেতে পারে, তারা খেয়ে হজম করতে পারে। তো ওই যে জায়গাটা দেখালাম, ওই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের পৌষ্টিকতন্ত্রের ক্ষমতা নির্দেশ করে। আর পৌষ্টিকতন্ত্রের ক্ষমতা অবশ্যই লিভারের সঙ্গে সম্পর্কিত। তাই এই লাইনটাকে আমরা বলতে পারি লাইন অফ লিভার। স্যার রেখাটা কি দুটো থাকবে না একটা? একটা একটা এখন দুটো দাগ দেয় তাই বলছি। না, আমি দুটো দিয়েছি। আচ্ছা আমার আমার হচ্ছে ওই রেখাটা, কিন্তু ওই রেখাটার মাথায় পতাকা মতো। পতাকা মতো থাকা খুব ভালো, কোনো দোষ নেই, পতাকা থাকতেই পারে, পতাকা হচ্ছে ভেরি গুড। যে কোনো স্যার জায়গায় যদি পতাকা সিম্বল থাকে। আরেকটা তো স্যার বললেন বিজনেস রেখা। বলছি, তো এবার এই রেখাটা দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, ভাঙা ভাঙা থাকতে পারে। এই রেখাটা এরকম খন্ড খন্ড থাকতে পারে, এরকম থাকতে পারে। তো আমাদের বেস্ট স্বাস্থ্য রেখা সেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার সবচেয়ে ভালো স্বাস্থ্য রেখা, আয়ু রেখা থেকে ওঠেনি এবং বুধের ক্ষেত্রের দিকে গেছে, বুধের ক্ষেত্রে প্রবেশও করেনি। এটা হচ্ছে সবচেয়ে ভালো স্বাস্থ্য রেখা। এই রেখা আয়ু রেখা থেকে উঠলো, ব্যাস স্বাস্থ্য সমস্যা ইন্ডিকেট করবে। মাঝে মাঝেই স্বাস্থ্য সমস্যা, পেটের গন্ডগোল, শারীরিক অবনতি, এই সমস্তগুলো থাকবে। কারণ কি, এই রেখাটা আমার শরীর থেকে রস নেবে, আমার ইচ্ছা, আমার বুধের ক্ষমতা, আমার ব্যবসা, ব্যবসার কারণে শারীরিক অবনতি, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে ব্যবসার জন্য, এই সমস্ত ইন্ডিকেট করবে। স্বাস্থ্যরেখা যদি ছোট হয় কোনো দোষ নেই, খুব ভালো। কিন্তু স্বাস্থ্যরেখা যদি গভীরভাবে বুধ ক্ষেত্রে প্রবেশ করে যায়, তাহলে পরে এই লোকের মধ্যে আসক্তি আসবার সম্ভাবনা মারাত্মক। আসক্তি মানে ড্রাগ, কোকেন, মদ, এই সমস্ত জিনিস, এমন এমন জিনিসপত্র যেগুলোর মধ্যে এই মানুষটার ঢোকা উচিত নয়, বিষাক্ত জিনিস যেগুলো ক্রমশ ধীরে ধীরে এই মানুষটার জীবনে ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তুলছে, মানুষটার জীবনে সমস্যা, অ্যাডিকশন, কিন্তু সেগুলো করেই সুখ পাচ্ছে। হতে পারে ড্রাগের প্রতি অ্যাডিক্টেড। এই রেখাটা মূলত ড্রাগের প্রতি অ্যাডিকশনটা ইন্ডিকেট করে। এটা মাদকাসক্ত বা হচ্ছে গিয়ে অন্য বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, সেটা কিন্তু নয়। এটা মূলত ড্রাগ, কোকেন, আফিম, এই সমস্ত ইন্ডিকেট করে।
তো এটা খুব বাজে রেখা। এই রেখাটা সবচেয়ে ভালো হচ্ছে এটা বোঝালাম, এটা সুস্বাস্থ্য, তুখোর ব্যবসা বুদ্ধি এবং খুব ভালো কমিউনিকেটর, কথা বলতে পারে খুব ভালো। এই রেখাটা এইরকম গেছে, এটাও খুব ভালো, পৈতৃক ব্যবসা, বাড়ির ব্যবসায় উন্নতি করবার সম্ভাবনা। এই রেখাটা দেখা গেল এইরকম ভাবে গেছে, এটাও হেলথের প্রবলেম, এটাও হেলথের প্রবলেম। কিন্তু এই রেখাটা যদি পুরো পৌঁছে যায়, এই হলো না, জাস্ট আয়ুরেখা টাচ করেছে, এটা কিন্তু বড় হেলথ ইস্যুজ ইন্ডিকেট করে। আর এই রেখাটা যদি আয়ুরেখা ভেদ করে ঢুকে যায়, তাহলে প্রবল স্বাস্থ্য সমস্যা, একে বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগতে হবে। কিন্তু সেই সমস্যা কমতেও পারে যদি এখানে আয়ুরেখাতে কোনো উন্নতি রেখা এসে এই ত্রিভুজ গঠন করে। এই রেখাটা বহু লোকের হাতে পাবেন, কমন লাইন। এই রেখা আমরা বহু লোকের হাতে দেখতে পাবো। বেশ কমন লাইন হচ্ছে এটা। এই ক্ষেত্রে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, শারীরিক সমস্যা দেখা দিলেও আলটিমেটলি কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এইবার এই রেখাটাতে যদি এরকম ভাবেই রয়েছে, আয়ু রেখা থেকে একটা রেখা এসে এইভাবে জুড়লো, এটা পৈতৃক ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে ফ্যামিলির কোনো সাপোর্ট, বাবার ব্যবসা, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। এটা কিন্তু একটা বিরাট বড় ভালো লাইন। ব্যবসা রেখায় শাখা, সহযোগী রেখা এসব যত কম থাকে ততই ভালো। এগুলো পেটের সমস্যা, শারীরিক অবনতি এগুলোকে ইন্ডিকেট করে। বেশ কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত হওয়ার টেন্ডেন্সি, বিশেষ করে স্টমাক ক্যান্সার, লিভার ক্যান্সার, তাদের ক্ষেত্রে এইরকম ঝাঁকে ঝাঁকে রেখা দেখতে পাবেন। এরকম অনেক রেখা, এইগুলো হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে যে বড় ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আমাদের কারোর হাতেই এত ঝাঁকে ঝাঁকে এরকম রেখা পাওয়া যাবে না, আশা করি যাবে না। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের ব্যবসা বা ব্যবসার প্রতি ট্রেন্ড, সেটা ইন্ডিকেট করে। এটা আমাদের শরীর স্বাস্থ্যের অবস্থা, আমাদের ইমিউনিটি সিস্টেম, রোগ হলে পরে কতটা দ্রুত সেরে উঠতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো ইন্ডিকেট করে। একই সঙ্গে সঙ্গে এই রেখাটাকে লাইন অফ লিভারও বলা যেতে পারে। এবং যেহেতু রেখাটা বুধের দিকে গেছে, এই জিনিসটা কিন্তু বইয়ের লাইন নয়, এই লাইনটা হচ্ছে ঋষিবাণী লাইন। যেহেতু বুধের দিকে গেছে, এই রেখাটা প্রত্যুৎপন্নমতিত্ব এবং উপস্থিত বুদ্ধি, এই দুটো বিষয়কেও ইন্ডিকেট করে। একটা মানুষের ব্রেন কত শার্প, এই মানুষটা ম্যাথামেটিক্সে কতটা পারদর্শী হতে পারবে, সেই বিষয়টাও কিন্তু ইন্ডিকেট করবে এই রেখাটা। এবং এই কথাটা আমি কিন্তু কোনো বইতেই পাইনি, আপনারা পেতে পারেন। এই রেখাটা আমি পেয়েছি একজনের নোটসে। তো আমার যে হস্তরেখার সম্পর্কে জ্ঞান, যা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি, এইটা পুরোটাই হচ্ছে গিয়ে 3 পাতা একটা নোট, আর হচ্ছে গিয়ে ওই দেবাশিস স্যারের একটা পামিস্ট্রির ওয়ার্কশপে আপনারা পার্টিসিপেট করেছিলেন, সেই দেবাশিস স্যারের কিছু নোটসের ফল। এবার এই যে 3 পাতা নোট, এইটা পুরোটাই ব্যতিক্রমী নোট। এই নোটসের লেখার সঙ্গে বইয়ের লেখার মিল নেই, কিন্তু ভয়ঙ্কর লেখা। এবং ওই 3 পাতাকে যদি বিশ্লেষণ করা যায়, যদি ডিকোড করা যায়, তাহলে পরে সেই 3 পাতা থেকে 3টে বই হতে পারে। তো আমি আর কি আপনাদের সঙ্গে পাতাগুলো শেয়ার করব না, নোটস গুলো শেয়ার করব, মানে যেগুলো আমি বানিয়েছি ওখান থেকে, সেইগুলো আমি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব, সবসময় করি। তো এই যে কথাটা বললাম, লাইন অফ ইন্টেলেক্ট, অর্থাৎ লাইন অফ উপস্থিত বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিত্বতা, এই যে ব্যাপার, এই লাইন, এইটাকে আমরা ওই লাইন হিসেবেও ট্রিট করতে পারি। এবং একটা সুন্দর সুগঠিত কি বলে এটাকে স্বাস্থ্য রেখা, সেটা কিন্তু একটা বিরাট বুদ্ধিমান মানুষকে ইন্ডিকেট করে। গবেষণার ক্ষেত্রে যে কোনো যারা শিক্ষার উচ্চ মার্গে রয়েছেন, যারা পাবলিক ডিলিংস করেন, যারা পাবলিক স্পিকিং করেন, তাদের ক্ষেত্রে এই রেখা, স্বাস্থ্য রেখা, এইটা থাকাটা বেশ জরুরি।
এবং এই রেখাটা কিন্তু এই মানুষকে ভীষণ কমিউনিকেটিভ স্কিল দেয় এবং ঠিক জায়গায় কোন কথাটা বলতে হবে, সামনের মানুষটা কি শুনতে চাইছেন, এই ব্যাপারটাকে দেয়। এবং একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে এই রেখাটা একটু অন্তত থাকাটা জরুরি। তাহলে আমাদের মোটামুটি ব্যবসা রেখা এটা আমরা পড়লাম। এই রেখাতে জব চিহ্ন থাকতে পারে, জব চিহ্নটা খুব বাজে এবং রেয়ার সাইন। এই হ্যালো স্যার, যদি জব চিহ্ন থাকে, যদি কারোর থাকে, স্যার একটা কোশ্চেন ছিল। এক সেকেন্ড সরি তো বলছি। এক সেকেন্ড ঠিক আছে, ঠিক। যদি এই রেখায় কোনো জব চিহ্ন থাকে তাহলে এ বাড়ির ব্যবসা বরবাদ করবে। বিশেষ করে যদি আয়ু রেখা থেকে স্বাস্থ্য রেখা ওঠে তাহলে কিন্তু এ বাড়ির ব্যবসা বরবাদ করেই ছাড়বে। শরীরের অবস্থা তো খারাপ হবেই। এই রেখাটা যদি এরকম থাকে, জব চিহ্নই আছে কিন্তু আয়ু রেখায় যুক্ত নয়, সেই ক্ষেত্রে যে ব্যবসাটা বরবাদ হয়ে যাবে এরকম নয়, বাট হেলথ ইস্যুস দেখতে পাওয়া যাবে, জীবনে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে ফর্ক থাকতে পারে, নিম্নগামী শাখা জেনারেলি থাকে না কিন্তু এরকম টাইপের থাকতে পারে। এরকম যদি নিম্নগামী শাখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু জীবনে অবনতি ইন্ডিকেট করে। আবার যদি ঊর্ধ্বগামী রেখা এসে এর সঙ্গে যুক্ত হয়, কমন রেখা প্রচুর হাতে দেখতে পাবেন, অসংখ্য হাতে এই রেখা দেখতে পাবেন যে আয়ু রেখা থেকে একটা রেখা উঠে এই জুড়ে গেল, আয়ু রেখা থেকে উঠে এইভাবে জুড়ে গেল, তাহলে পরে কিন্তু এই রেখাটা একটা ব্যাপক উন্নতি ইন্ডিকেট করে এবং জাতক নিজের চেষ্টায় জীবনে বড় কিছু করতে পারবে। তাহলে মোটামুটি আমাদের আজকের যে ডিসকাশন, মেইন ডিসকাশন, সেটা এই পর্যন্তই। এবার প্রশ্ন আপনাদের করুন, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম এটা তো আয়ু রেখা থেকে বললেন, অনেক ক্ষেত্রে এরকম ভাগ্য রেখা থেকে এরকম উঠতে দেখা যায়। হ্যাঁ, ভাগ্যরেখা থেকে উঠতে পারে, সেটা খুব খারাপ নয়, ভাগ্যরেখাতে উঠতেই পারে। এবং ভাগ্যরেখা থেকে যদি বুধের দিকে যায় তাহলে এই মানুষগুলোর মধ্যে ব্যবসার মেন্টালিটি বেশি থাকে, চাকরি করতে পারে, বাট এদের মাথার মধ্যে একটা ওয়ার্ড কাজ করে যেখান থেকে কি প্রফিট আসছে, এরা প্রফিট লসটা ভালো বোঝে। বুঝা গেল? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, বলছিলাম আয়ু রেখা থেকে যে উন্নতি রেখাগুলো ওঠে, যদি আয়ু রেখা ক্রস করে পুরো শনির ক্ষেত্র দিয়ে যায়, সেগুলো কিরকম কি ফল দেবে? আয়ু রেখার নিচ থেকে উন্নতি রেখা উঠবে? না না, আয়ু রেখা থেকে যে উন্নতি রেখাগুলো ওঠে হ্যাঁ, ওরকমই কিন্তু কেটে কেটে পুরো একদম মানে ভিতর দিকে ঢুকে একদম শনির ক্ষেত্র দিয়ে আছে। এক সেকেন্ড। এইরকম রেখা, হ্যাঁ 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 হ্যাঁ। এই রেখা খুব ভালো নয়। এগুলো এগুলো উন্নতি রেখা বলা যাবে না, তাই তো? না না না, উন্নতি রেখা হচ্ছে এইটা, এইটা হচ্ছে উন্নতি রেখা। এই রেখাগুলো হঠকারী সিদ্ধান্ত নেবার মেন্টালিটি ইন্ডিকেট করে। এটা স্পিরিচুয়ালিটির রেখা। এই রেখা প্রচুর পরিশ্রম করায়, প্রচুর দায়বদ্ধ হতে হয়। এই মানুষগুলোর নিজেদের ইচ্ছা অনেক সময় অবদমিত হয়। কার হাতে আছে? কেউ কারোর হাতে আছে কি? হ্যাঁ, একটা বন্ধুরা তো দেখলাম। আচ্ছা, এই টাইমটাতে বাবা বা জ্যাঠা বা ওই টাইপের লোক, তাদের শারীরিক সমস্যা হওয়ার একটা টেন্ডেন্সি আসে এবং সেইখানে ওই জাতক প্রচুর সাপোর্ট দিয়ে দেয়, মানে সে বাবাকে জমের ঘর থেকে ফেরত নিয়ে আসে। আর এর উপরে প্রচুর বাড়তি দায়িত্ব পড়ে, মানে আশেপাশের লোকজনের দায়িত্ব নিতে হয়, দায়িত্ব নিতেই হবে। কিন্তু এই রেখাটাকে পুরোপুরি উন্নতি রেখা হিসেবে ট্রিট করব না, যদিও সৌভাগ্য সূচক রেখা এটা। এরা চাকুরি রেখাও হিসেবেও আমরা ট্রিট করতে পারি, যে মানুষটা জীবনে চাকরি বাকরি করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন ছিল, বলছিলাম ওই লাইন অফ ইমপ্রেশন যেটা বলছিলেন, সেটা আমার হাতে নেই, আমার মেডিটেশন করতে হবে বলছিলাম, ওটা কি করতে হবে? ও লাইন অফ ইনটিউশন, আমাদেরকে হ্যাঁ হ্যাঁ মেডিটেশন করতে হবে।
মেডিটেশন করতে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে। মেডিটেশন করবার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা মেডিটেশনের জন্য গ্রুপ স্টার্ট করেছি, এটা সেপ্টেম্বর মাস থেকে চালু হবে। আপনারা যদি পার্টিসিপেট কেউ করতে চান, আমি এই ক্লাসের পরে ওই গ্রুপে লিংকটা দিয়ে দেবো, মানে এই গ্রুপে আপনি ওই মেডিটেশন গ্রুপের লিংকটা দিয়ে দেবো, এই ক্লাসের পরে দিয়ে দেবো। ওটাও কি অনলাইনে হবে ক্লাসটা? অনলাইনে, অনলাইনে। স্যার হ্যালো হ্যাঁ, স্যার, বলছি স্যার আমার শিরোরেখায় মানে আয়ুরেখা কিন্তু মানে শিরোরেখায় গিয়ে যুক্ত হয়েছে অনেকটা আগে। হ্যাঁ, অনেকটা আগে মানে শিরোরেখায় যুক্ত হয়েছে আয়ুরেখা, মানে হ্যাঁ। শিরোরেখায় বুড়ো আঙুলের দিকে যায়নি, মানে তার আগে অনেকটা আগে বলতে ওই অনামিকা আঙুলের ওখানে যুক্ত হয়ে গেছে। অনামিকা? হ্যাঁ স্যার, এই দেখা যাচ্ছে না। কোন জায়গা থেকে শুরু হয়েছে? স্যার হ্যাঁ, ওখান থেকে এই জায়গা থেকে এইখানে যুক্ত হয়েছে। ওটা খারাপ না, ওটা নিজের ইচ্ছায় কিছু নতুন কিছু করা, বড়সড় কিছু হতে পারে, এইরকম বিষয়কে ইন্ডিকেট করছে, ওটা সুন্দর রেখা। ঠিক আছে, ওটাতে কোনো দোষ নেই। স্যার বলছি স্যার, বিবাহ রেখার নিচে স্যার ত্রিভুজ থাকলে কি বোঝায়? বিবাহ রেখার নিচে ত্রিভুজ মানে হচ্ছে গিয়ে বিয়ে হওয়ার আগে বেশ কিছু অশান্তি, বেশ কিছু ডিস্টারবেন্স, চট করে বিয়েটা হতে চাইবে না। বিয়ে হওয়ার আগে আর কি চিন্তা ভাবনা, আর বিয়ে হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট। এইটা বিয়ে হওয়ার পরে ভাগ্য উন্নতি। আচ্ছা, আর স্যার বলছি ওই যে স্যার আচ্ছা। একজন করে। হ্যাঁ অনুরাগ, স্যার যে বলছিলেন না সে বাস্তুর একটা জিনিস, মানে ওই যে তামার মানে রড ইয়ে করা, ওটা কিভাবে কি বানাতে হবে একটু বলে দিলে। আজকে বলে দেবো। হ্যাঁ, এখন তো কেউ ফাঁকা রয়েছে, ফাঁকা যদি থাকে টাইম তাহলে বলে দে, মানে এখন তো কেউ প্রশ্ন করছে না, যদি প্রশ্ন করে তাহলে বলতে হবে। আচ্ছা, আরেকজন কে বলছিলেন একটু বলুন, তারপর ওর ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এডুকেশন লাইন থেকে যদি বৃহস্পতি নিচ পর্যন্ত একটা বড় একটা সোলোমন রিং হয়, তাহলে সেই জিনিসটা কি বোঝায় স্যার? এডুকেশন লাইন বায়ুতত্ত্বের হাত মোটামুটি স্কোয়ার হাত। আমাদের এডুকেশন লাইন মানে হচ্ছে শনির ঠিক পাশ থেকে একটা লাইন বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে সোজা একটা গোল একটা ওভাল সোলোমন রিং এর মতনই একটা হয়েছে। সেই ক্ষেত্রে সেই জিনিসটা কিরকম বোঝায়? রাহু ক্ষেত্র আর বৃহস্পতির ওখানে পুরো রাউন্ড একটা কভার মতন হয়েছে, একজনের হাতে দেখেছিলাম। তো ওটা এডুকেশনকে ইন্ডিকেট করবে, ভালো এডুকেশন এবং বিভিন্ন দিকে নলেজ রয়েছে, সেই ব্যাপারটাই সিম্পলি ইন্ডিকেট করবে। এটা খারাপ নয়, এবং এই মানুষগুলো সামাজিক, সোশ্যাল এই টাইপের হয়ে থাকবেন। এই লাইনগুলো বেশ ভালো লাইন, স্ট্রং লাইন। এডুকেশন লাইনে যদি এরকম টাইপের লাইন দেখতে পান, বা সলোমন রিং থাকা মানেই বিভিন্ন দিকে নলেজ আছে এবং মানুষটা সোশ্যাল। ঠিক আছে, তো আমাদের আজকে মোটামুটি অনেকগুলো রেখা সম্পর্কে পড়াশুনো হলো। এই রেখাগুলো আমাদের আজকে রেখা সংক্রান্ত পড়াশুনো মোটামুটি শেষ। এর পরের দিন থেকে আমরা চলে আসব আমাদের ইন্ডিভিজুয়াল বিষয় ভিত্তিক আলোচনায়, যে এক একটা বিষয় কেমন হবে এবং তার সঙ্গে এক্সাম্পল। এক একটা দিন আমরা এক একটা টপিকের উপরে ডিসকাস করব এবং কি টাইপের কম্বিনেশন হওয়া উচিত, কি টাইপের কম্বিনেশন হয় সেটা আমরা হচ্ছে গিয়ে দেখব। তো আমাদের যেটা 8টা ক্লাসে শেষ করব বলেছিলাম, সেটা আমাদের আজকে 7টা ক্লাসে কমপ্লিট হলো। তো এবার 8 নম্বর ক্লাসে যখন আমরা যাব,
তখন হচ্ছে গিয়ে ওই ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি করব। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা সেটাতে চলে যাব। তাহলে আজকের মতো এখানে আমরা স্টপ করি। স্যার ওই যন্ত্রটার কথা দেখালে একটু ভালো হতো মনে হয়। হ্যাঁ, যন্ত্রটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। মানে ওই যে তামার ইয়েটা লাঠি টাইপের। হ্যাঁ, তামার লাঠি টাইপের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে ও যেটা বলছে এটা হচ্ছে ডাউজিং। ডাউজিং মানে হচ্ছে টু ফাইন্ড আউট দ্য নেগেটিভ এনার্জি। তো এই ডাউজিং এর যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু আমাদের অতি প্রাচীন সিস্টেম। এই সিস্টেমকে সায়েন্টিফিক বলবো না, বাট এটা একটা ইউজফুল সিস্টেম এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বা হয়। আমাদের যারা জল খোঁজার লোক, যারা জল খুঁজতেন, তারা এই ডাউজিং ইউজ করেছেন। যারা বাড়িতে নেগেটিভ এনার্জি খোঁজেন, সেখানে ডাউজিং ইউজ করা হয়। এবারে এই ক্ষেত্রে এই যে ডাউজিং এর প্রসেস, এই প্রসেসের মধ্যে 4টে টাইপ দেখতে পাওয়া যায়। তার মধ্যে 3টে টাইপের প্রচলন এখন রয়েছে। এই 3টে টাইপের মধ্যে প্রথম হচ্ছে আই টাইপ ডাউজিং। আই টাইপ ডাউজিং এর জন্য আমাদের যেটা রয়েছে, আমরা কিছু একটাকে আই শেপের জিনিসকে ঝুলিয়ে দেবো। আই শেপের জিনিস বলতে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পেন্ডুলাম। এইটা হচ্ছে এই যে পেন্ডুলাম দেখতে পাচ্ছেন, এই যে পেন্ডুলাম, এইটা হচ্ছে আই শেপ ডাউজিং। এই যে পেন্ডুলাম সুতো দিয়ে আমি ঝুলিয়ে রেখেছি, এর যে মুভমেন্ট এরকম ঘুরতে পারে, স্ট্রেট মুভমেন্ট হতে পারে। হ্যাঁ, এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আমরা বলবো আই টাইপ ডাউজিং। এটা একটু প্র্যাকটিস করতে হয়। আমরা চাইলে পরে এটা আমাদের মতন ঘুরতে পারে। এই যে ঘুরছে আমার ইচ্ছা মতো, দেখা যাচ্ছে। একে আমি থামিয়ে দিতে চাইছি, থামলো? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, না, না। দেখাচ্ছি, লক্ষ্য করুন, একটু বড় করে দেখাচ্ছি। এই দেখুন, এই পেন্ডুলামটা ঘুরছে, আবার হাতে এইটা নড়ছে। এই ধরুন, এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, হাত দিয়ে ঘুরিয়ে দিলাম। এবার এটাকে আমি থামাবো আমার মনের এনার্জিতে। এবার আমি এটাকে আমার মাইন্ডকে ইউজ করে ঘোরাবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ও ঘুরতে স্টার্ট করেছে। এবার প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। এবার যেদিকে ঘুরছে, জাস্ট এটাকে উল্টো দিকে ঘোরানো শুরু করব। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি এই মুহূর্তে কনসেন্ট্রেট করতে পারছি না, বাট এটা আর কি ভীষণভাবে হয়, কার্যকরী জিনিস। তো এইটা দিয়ে আমরা নেগেটিভ এনার্জি খুঁজে বার করতে পারি। এইটা একটা স্পেশাল টাইপের পেন্ডুলাম। এটার মধ্যে একটা বোতল আছে, এই যে বোতল। এই বোতলে আমরা বিভিন্ন এসেনশিয়াল অয়েল, অন্যান্য জিনিসপত্র দিয়ে ডাউজিং, ডাউজিং মানে হচ্ছে নেগেটিভ এনার্জি সার্চিং, এটা করতে পারি। তো এটা হচ্ছে, এইটা স্পেশালি আমি এটাকে ইউজ করি। এছাড়াও সলিড পেন্ডুলাম পাওয়া যায়। স্যার এইটার নাম কি স্যার? এই পেন্ডুলাম? পেন্ডুলাম স্যার কোথায় কিনতে পাবো স্যার? আমি তোকে লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে। তার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে নেগেটিভ এনার্জি সার্চ করা, যে কোনো একটা কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ানো। মেইনলি, হ্যাঁ, কনসেন্ট্রেশন বাড়াতে পারবো, স্মৃতিশক্তি বাড়াতে পারবো। কোনো একটা বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে কিনা, বাস্তু প্রবলেম রয়েছে কিনা। ডাউজিংটা মেইনলি বাস্তু প্রবলেমের জন্য ইউজ করা হয়। স্যার নেগেটিভ এনার্জি হলে ওটা ঘুরতে শুরু করবে? এইটা নিজেকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে এল টাইপ ডাউজিং। ওটা হচ্ছে আই টাইপ ডাউজিং, এবার হচ্ছে এল টাইপ ডাউজিং। এল টাইপের জন্য আমার দরকার দুটো এল রড, জাস্ট তামা অথবা পিতলের দুটো এই টাইপের রড। এই যে, এবার এই রড দুটোকে হাতে ধরা একটু প্র্যাকটিস করতে হবে। এই আমি হচ্ছে গিয়ে দুটো রডকে হাতে ধরলাম। এই এবার যদি আমার সামনে নেগেটিভ এনার্জি থাকে, তাইলে পরে এটা ক্রস হয়ে যাবে, আর যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে খুলে গেল। এই যে খুলে গেল। তো এই পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে এটা খুলে যাবে, আর যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে এরকম ক্রস হয়ে যাবে। তো এইটা হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে এল রড। আর একটা ইউজ হয়, সেটা হচ্ছে ওয়াই রড। ওয়াই রডটা আমরা ইউজ করি না, ওটা মূলত
ওই পাশ্চাত্য দেশে ওয়াই রডটা ইউজ করা হতো। ওয়াই রডটা দেখতে এরকম টাইপের, এই যে প্লাসটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের, এই দুটো দিক ছড়ানো, এরকম যদি একটা কিছু হয় সেটা হচ্ছে ওয়াই রড। ওটাকে এইভাবে ধরে করতে, ওটা আপ ডাউন করে, ওটা যে ভাইব্রেশন, ওটার ভাইব্রেশনটা আপ ডাউন করে, সেইটা দেখে ওরা বোঝে। এটা দু হাতে ধরবে, এরকম 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 করবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে ডাউজিং। এছাড়াও বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের ডাউজিং ইউজ করেছেন। কেউ রডের উপরে স্প্রিং লাগিয়ে ডাউজিং করেন, কেউ হচ্ছে গিয়ে রডের উপর থেকে একটা ছোট্ট সুতোর মাথায় একটা বব ঝুলিয়ে দেন, বব মানে হচ্ছে পেন্ডুলামের পিণ্ড, সেইটা ঝুলিয়ে করেন। তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এল টাইপ ডাউজিং। তো এইটা হচ্ছে কি দুটো এল রড, এইগুলোর লেন্থ হচ্ছে 17 ইঞ্চি, আর এই পেছনের হ্যান্ডেলটা হচ্ছে 4.5 থেকে 5 ইঞ্চি। এইটা ধরে হচ্ছে গিয়ে হাতের যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটার উপরে এটা ঘুরবে, এইখানে এইভাবে রেখে এটাকে এইভাবে ধরি আমরা, ওইটা ওই জায়গাটার উপরে বেস করে এটা ঘুরবে। এটা কিন্তু আমরা এরকম ধরবো না, আমরা এটাকে হাতের উপরে দাঁড় করিয়ে দেবো, আর যা এইভাবে ধরবো, যে এইও ঘুরতে শুরু করলো। আমি কিন্তু হাত দিয়ে এটাকে ধরে রাখবো না, এইভাবে। এবার এটাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো এইবার এটার জন্য আমি যেটা করেছি, আমি একটা এল রড বানিয়েছি যেটাতে একটা হ্যান্ডেল আছে। এটা আমার হ্যান্ডমেড এল রড। এই যে এই হ্যান্ডেলটা হচ্ছে সাধারণ কলের পাইপ, একদম সিম্পল কলের পাইপ। এই রডটা হচ্ছে 8 mm কপার রড, 8 mm কপার রড। ওপরে দুটো বিয়ারিং লাগানো আছে, ওপরে একটা বিয়ারিং আর এর ভেতরে আর একটা বিয়ারিং লাগানো আছে। এই বিয়ারিং গুলো 8 mm বিয়ারিং, একদম সুন্দরভাবে আটকে যাবে, কোনো এক্সট্রা কিচ্ছু লাগবে না। তো কপার রড এটা হচ্ছে 17 ইঞ্চি, আর ভেতরে আছে 5 ইঞ্চি। তো এই 17 আর 5 মানে এই রডটাকে কেটে ঝালাই করা আছে, এখানে ঝালাই করা সাইকেল ওয়েল্ডিং এর দোকান থেকে। এবার এইটাকে এই বিয়ারিং দিয়ে, এইটা হচ্ছে 3/4 ইঞ্চি কলের পাইপ, আমাদের কলে যে পিভিসি পাইপ ইউজ হয় তার 3/4 ইঞ্চি কলের পাইপ, তার উপর একটু স্প্রে রং করে নিচ্ছি। এই হলো ব্যাপার। তো এবার এই বিয়ারিংটা লাগানোর জন্য এটা স্মুথলি ঘুরতে পারে, আর এটাতে আমি দেখেছি ডাউজিংটা ভীষণ ভালো হয়। আর এইটা ধরলে পরেই এটা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি ও কিন্তু স্মুথলি দেখিয়ে দেবে। দেখা গেল এটা কিন্তু ঘুরে গেল, এই যে এটা হচ্ছে গিয়ে আমার দিকে ঘুরে গেল। তারপরে এই সামনে আমার হচ্ছে পজিটিভ এনার্জি রয়েছে। সামনে পজিটিভ এনার্জি থাকাই স্বাভাবিক, কারণ সামনে একটা শ্রীযন্ত্র বিরাট বড় রাখা রয়েছে ল্যাপটপের পেছনে, ফলে এখানে পজিটিভ এনার্জি কিন্তু আসবে, এই ঘুরে যাচ্ছে। আর এখানে যদি নেগেটিভ এনার্জি জিনিসপত্র থাকে তাহলে এটা কিন্তু ব্যাকে মানে উল্টো দিকে ঘুরে যাবে। মানে নেগেটিভ এনার্জি থাকলে পরে ক্রস হয়ে যাবে, এরকম হয়ে যাবে, আর পজিটিভ এনার্জি থাকলে পরে এটা খুলে যাবে। তো এই হচ্ছে আমাদের ডাউজিং এর সিস্টেম। তো আমি একদিনকে কোনো একটা ইয়েতে ওয়ার্কশপ টাইপের একটা করে ডাউজিং ব্যাপার, কম্পাসের ইউজ, এগুলো আমি দেখিয়ে দেবো। নর্মাল আমরা দিকের জন্য কম্পাস ইউজ করি, কিন্তু বাস্তুতে কম্পাস আমরা বিশেষভাবে ব্যবহার করি। তো সেইগুলো ভাইব্রেশন কতক্ষণ লাগছে স্টেবল হতে, সেইগুলো আমি আর কি একদিনকে ডিসকাস করে দেবো। অনুরাগ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্যার এ ভূত আছে কিনা দেখা যাবে ওটাই? যাবে ঠিক যাবে। আছে। তার জন্য একটু আলাদা টেকনিক রয়েছে, তার জন্য কিছু তেল কিছু দ্রব্য ইউজ করতে হয়, সেগুলো আলাদা করে কিনতে হবে। এই টাইপের কিছু জিনিসপত্র আছে, এগুলো এসেনশিয়াল অয়েল। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা ওই রকম স্পিরিটের অস্তিত্ব অনুভব করতে পারি। স্যার এগুলো মানে কোথা থেকে কিনতে পাওয়া যায় স্যার? আমি লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিয়ে। ঠিক আছে। আর এই ডাউজিং এর যে রডটা, এই রডটা কিনতে পাওয়া যায় হচ্ছে ইয়েতে চাঁদনি চকে। তো আমি যদি কোনোদিন এর মধ্যে যাই, আমি 2 পিস এনে রাখবো, তুই কোনোদিন আমার বাড়িতে এলে দিয়ে দেবো। কারণ 8 mm কপার রড এটা চট করে পাওয়া মুশকিল আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে। ঠিক আছে।